আমরা শুভেচ্ছা বক্তব্যের পর্ব শেষ করছি। এখন আমরা এই মুহূর্তে একটি চমৎকার ট্রেনিং সেশন নেব। ট্রেনিং সেশনটি খুব মনোযোগ সহকারে নিতে হবে, এটা তো আমরা জানি, রাইট? আমাদের সকালের ফোনগুলো অলরেডি সাইলেন্ট আছে না ভাই? এখন অনেকেরই ডিস্ট্রিবিউটর আছেন যারা এখনও এসে পৌঁছান নাই, নিচে আছে, এরকম অনেক হতে পারে, তাই না? এই জন্য হয়তো ফোনটাকে কি রেখেছেন, ভাইব্রেট মোডে রেখেছেন। আমি বলবো যে এখনই ফোনটাকে সাইলেন্ট করে দেন, বিকজ আমাদের যে ট্রেনিং সেশনটি আসছে খুবই গুরুত্বপূর্ণ। এক একটা স্লাইড আপনাদের জন্য আমি মনে করি জীবনে একটা মোড় হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা কি ট্রেনিং সেশনটা নেওয়ার জন্য প্রস্তুত? এই ইএসএ স্যারকে কি ডাকা যায় বলেন? ইজ্জতের সমস্যা না? আমরা এখানে অলরেডি অনেক প্রোগ্রাম করেছি, আমি জানি বেস্ট ওয়ার্ল্ডের গর্জন তর্জন অন্যরকম হয়, কারণ আমাদের নামটাই হচ্ছে বেস্ট ওয়ার্ল্ড এবং আমরা সব জায়গাতেই বেস্ট, রাইট অর রং? এবং এমন গর্জন দিব যাতে, কারণ আপনি জানেন গিভ অ্যান্ড টেক, যদি আমরা খুব ভালোভাবে ওনাকে কি করতে পারি, স্বাগত জানাতে পারি, তাহলে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারবো। এই জন্য আমরা এমনভাবে ওনাকে স্বাগত জানাতে চাই যে স্যারের কাছ থেকে আমরা আজকে দিনে সর্বোচ্চটুকু নিতে চাই। আমরা কি স্যারকে ডাকবো? এই ইয়েসও ডাকা যাবে না। আচ্ছা, আমরা এক কাজ করি, দেখি ওনারা রাজি আছে কিনা, আগে ওনাদের কাছ থেকে ইয়েসটা নেই, ওনাদের কাছ থেকে ইয়েসটা নেওয়ার পরে তারপরে আপনাদের কাছ থেকে নিব। ওকে, আমরা সকলে তো প্রস্তুত, তাই না? আমরা কি স্যারকে ডাকবো? দেখেন অল্প সংখ্যক লোক, ইয়েসের মাত্রা কিন্তু অনেক বেশি, এখানে কিন্তু আমাদের লোক বেশি, রাইট? তাহলে এমনভাবে ইয়েস বলতে হবে যাতে ওদেরকে হারাইতে পারি অন্তত। আমরা কি সকলকে স্যারকে ডাকবো? তাহলে স্যারকে ডাকতে চাই সম্মিলিতভাবে এই মুহূর্তে ট্রেনিং সেশনটি নেওয়ার জন্য। স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কোম্পানির অনারেবল ডিরেক্টর মার্কেটিং লোকমান হোসেন স্যার। স্যারকে জোরদার করতে হবে। স্যারকে ফুল দিয়ে বরণ করবেন সুজন চক্রবর্তী, ফুল দিয়ে বরণ করবেন সুজন চক্রবর্তী। হাততালি কই, হাততালি কই, হাততালি চলবে, স্যার দাঁড়ানো পর্যন্ত হাততালি চলবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পিছন থেকে শোনা যায়? স্পেশালি ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বেস্ট ওয়ার্ল্ডের ম্যানেজমেন্ট, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের ভাই বিলাত হোসেন সাগর এমডি বেস্ট ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড। এখানে উপস্থিত আছেন বন্ধু সুলভ বলেন আর ভাই বলেন, ফাইন্যান্স ডিরেক্টর, নাম কি? আলামিন স্যার, আমাদের খুব কাছের মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ জনাব জাবের হোসেন স্যার। আমাদের এখানে আছেন আমাদের খুব মোস্ট সিনিয়র অনেকগুলো লিডার, ইতিমধ্যে আমরা দেখছি খুব কষ্ট করে ঘামিয়ে চলে আসছেন বেস্ট ওয়ার্ল্ডের কি বলবো কিং জনাব আজগর আলী ভাই, আশিস দাদা সিনিয়র হিসাবে আছেন এখানে, আলামিন স্যার, অনেকেরে দেখছি, সবার নাম আর ধরবো না, শুধু বলবো সকলের জন্য সকলে আজকে সেরা করতালিটা আশা করছি সবার জন্য। আজকে এখানে আমরা হাতে তালি দিচ্ছি, আমরা অবশ্যই একটু আলাদা। আসার সময় অনেকেই চিন্তা করতে পারিনি যে আমরা এখানে যারা আসছি আমরা আজকে কি নিব, কেন আসছি, প্রোগ্রামে আসার মূল উদ্দেশ্যটা কি। সারা পৃথিবী যখন করোনায় আক্রান্ত, এটা বাংলাদেশ শুধু নয়, এটা আল্লাহর দেয়া সারা পৃথিবী 100-125-30 বছরের প্রতিষ্ঠানও আছে, যে সকল প্রতিষ্ঠান এই করোনাকালীন সময়ে কি হয়েছে, সমস্যা জর্জরিত হয়েছে, ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। সে তো নেগেটিভ কথা, বন্ধ হয়েছে, উপরওয়ালা চাইলে সব কিছুই পারেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রমাণ। সো আবার ইতিমধ্যে কিন্তু অনেক ঘটনাই ঘটছে যে অনেক প্রতিষ্ঠান 100 বছর বিজনেস যা করতে পারেনি গত 5-6 মাস তার চেয়ে বেশি বিজনেস করছে, আছে কি নাই? এবং প্রমাণ করেছে যদি ইচ্ছা শক্তি থাকে, ইতিমধ্যে প্রমাণ করেছেন করোনা এবং যত ধরনের সমস্যায় থাকুক না কেন, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সকল কাজই পারে। শুধু তার ইচ্ছা শক্তির বদলতে সে কী করতে পারে, অনেক বড় একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে নিতে পারে। তার সবচেয়ে বড় প্রমাণ হলেন কিন্তু আজকে বেস্ট ওয়ার্ল্ডের লিডাররা। সুতরাং আমার কাছে মনে হয় যেই পরিস্থিতিতে আছি শুধু মাথায় রাখতে হবে, সাবধানে কাজ করতে হবে। অর্থাৎ করোনা নিয়েও
হাসি তামাশা করা যাবে না। আমরা কাজ করব, যেহেতু আমরা জানি না করোনা কতদিন থাকবে। এই জানাটা যদি আমাদের কাছে সকলের কাছে জানা থাকতো যে আগামী 3 মাস 6 মাস পরে আর করোনা থাকবে না, হয়তোবা আমরা 3 মাস 6 মাসের খানা নিয়ে খাড়ের উপরে না ঘুমিয়ে ভিতরেও থাকতে পারতাম। কিন্তু আমরা সেটা জানি না, হয়তো এটা 6 মাস 1 বছর 2 বছরও থাকতে পারে। কিন্তু মজার একটা বিষয় হলো, আমরা জীবন আগে, কিন্তু তার জীবিকার জন্য তো কিছু করতে হবে। যদি জীবিকা ঠিক না থাকে তাহলে কিন্তু জীবন কি হবে না, সঠিকভাবে চলবে না। এই জন্য আমাদের কাজ করতে হবে। আমরা কি কাজ করতে রেডি আছি? আর ইতিমধ্যে কি আমরা জানি যে কাজ করে যারা, তারা কিন্তু আক্রান্ত হয় না? এটা কি আমরা জানি? কারণ আমি দেখছি কোনো রিক্সাওয়ালা এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। আমার জানা মতে কোনো গরিব একেবারে খেটে খাওয়া মানুষগুলো আক্রান্ত হয়নি। আক্রান্ত হয়েছে কারা? যারা অলস, খুব বেশি পয়সা আছে, যারা এসির ভিতরে আরামচের পরে আরাম, তারপরে আরাম যারা করে তারা। সুতরাং আমরা কাজ করতে চাই, রাজি আছি তো? আমি এই এসে সন্তুষ্ট হব না, কিন্তু আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে যে আমরা বেস্ট ওয়ার্ল্ড সারা বাংলাদেশে প্রতিটা কানায়, প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে ঘরে আজকে শপথ নিয়ে যাব যে আমরা বেস্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট এবং বেস্ট ওয়ার্ল্ডের ইনফরমেশন সবাইকে পৌঁছে দিতে চাই। রাজি আছি? কারণ আমরা জানি এখানে যারা আছি এরাই যদি চায়, 1-2 ব্যক্তি স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন থাকতে পারে, বাট এখানে 100 জন লোক যদি স্বপ্ন দেখে সেটা কি স্বপ্ন থাকতে পারে? সেটা কি বাস্তবায়ন হবে না? কি বাস্তবায়ন হবে কিনা? সো আমরা যদি দায়িত্ব নেই, ছোট ছোট দায়িত্ব নেই, তাহলে কিন্তু ঘটনা ঘটবে। আসুন আজকে স্পেশাল ধন্যবাদ জানাই ওই ব্যক্তিদের, যেই ব্যক্তিরা এই করোনাকালীন সময়ে আমাদের সম্মানিত সেলস অফিসার হয়েছেন। অনেকেই, আমি হাত তোলাতে বলবো না, আমি জানি অনেকগুলো। আমরা সর্বশেষ তাদেরকে দেখব, হয়তো তাদের সংখ্যাটা দেখব, সব ছবি দেখার সুযোগ নাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সেলস অফিসারদের। এই করোনাকালীন সময়ে বলে তার আগে যারা হয়েছে তাদেরকে আমরা সেলিব্রেট করেছি, তাদেরকে সেলিব্রেটও করতে পারিনি। আপনারা জানেন এর মধ্যে আমাদের অন্তত আরও 4-5টা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু একটা প্রোগ্রাম আমরা করতে পারিনি। তো সেই সিনিয়র সেলস অফিসারদের, আমরা সেই মার্কেটিং অফিসারদেরকে ধন্যবাদ দিই, যারা এই করোনাকালীন সময়ে শুধু ফেসবুকে দেখেছি, মেসেঞ্জারে দেখেছি, বাট তাদের সাথে আমরা একটু কোলাকুলিও করতে পারিনি, তাদেরকে একটা ফুল দিতে পারিনি। আমরা ধন্যবাদ দিই সেই মার্কেটিং এক্সিকিউটিভ ব্যক্তিদের, যারা এই করোনাকালীন সময়ে মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছেন। আমরা ধন্যবাদ দিই যারা এসএমই হয়েছেন। আমরা ধন্যবাদ দিই এআরএম পর্যন্ত এই করোনাকালীন সময় হয়েছেন, যে 2 জন ব্যক্তির নাম বলতেই হয় নাকি, সেটা হলো মিস রাজগুর আলী ইভেন আশিস দা। সো ওনাদের জন্য জোরদার একটা করতালি হবে। বন্ধু, আমি আপনাদেরকে একটা কথা বলি, যেখানে সেলস অফিসার থেকে শুরু করে সর্বোচ্চ পদ এআরএম পর্যন্ত, অর্থাৎ এই আমাদের অবস্থান থেকে তারা যদি এই অবস্থায় এসে সেটা হতে পারে, তাহলে আমরা যারা এখানে আসি তারা চাইলে কি আমাদের পদ, আমাদের অবস্থান পরিবর্তন করতে পারি না? আসুন আজকের আলোচনাটা থাকবে আমাদের অবস্থান থেকে, যে আমরা এই মার্কেটিংটা করছি। আমি আমার অবস্থান থেকে একটু কথা বলবো যে আমরা এখানে আজকে যারা আছি, চমৎকারভাবে আমাদের প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি হিসাবে সবাই আছেন, আপনারা সিনিয়ররা আছেন। খুব মনোযোগ দিয়ে আজকের এই প্রোগ্রামটা আমরা উপলব্ধি করব, কারণ আজকের এই সময়টা আমি জানি আপনারা কোথা থেকে এসেছেন, অবশ্যই অনেক দূর থেকে এসেছেন। একটু সময়ের কারণে, একটু অলসতার কারণে, অথবা একটু বেখেয়াল, চিন্তা করি নাই যে আমার খেয়াল ছুটে গেল, একটা আলোচনা ছুটে গেল, এই ক্ষতিগ্রস্ত আপনার যাতে না হয় সেই দিকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা কেন এই সিস্টেমের সাথে জড়িত থাকব, আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আজকের আলোচনার মূল যে বিষয়গুলো সেটা আমরা একটু আলোচনার ভিতরে ঢুকি। আসুন আমরা আজকে এখানে কেন আসছি। আমরা সবাই জানি যে আমরা আমাদের এই অবস্থান থেকে প্রত্যেকটা মানুষ, আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, অথবা আমরা পেশাজীবী, প্রতিটা মানুষই জানি বর্তমান পরিস্থিতি আমাদেরকে একেবারে চৌকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, যেই সিস্টেমের সাথে জড়িত থাকলে করোনাকালীন সময়েও ইনকাম কিন্তু তেমন একটা বন্ধ হয় না। কি প্রমাণিত কিনা? আপনি যদি আশিস দা, রাজগড় ভাইয়ের আইডি দেখেন, অথবা ফরাদ ভাই, নরাইল আছেন কিনা এখানে, হ্যাঁ, এবং অনেক ব্যক্তি আছেন যারা, যে তাদের আইডি যদি দেখেন, এখানে অনেক আলামিন স্যার বা তাদের যারা কাজ করছেন, অনেক আইডি আছে যাদের আইডি করোনাকালীন সময় কি হয়নি, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। অর্থাৎ এমন একটা সিস্টেম, যে সিস্টেমে কাজ করলে মানুষ এখান থেকে ইনকাম করতে পারে। সুতরাং আসুন না, আমরা এখানে আজকে যারা আছি প্রত্যেকটা ব্যক্তি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যাব যে কেন আমরা এখানে আসি এবং কেন কাজ করব। আমরা জানি এই সিস্টেমের সাথে প্রতিটা মানুষ, সব পেশার মানুষ একত্রিত হয়ে কাজ করতে পারে, এবং ইতিমধ্যে প্রমাণ হয়েছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ধরেন ভারতের কথা বলি, যেখানে একবারে ন্যূনতম 10 জনের উপরে আছে, গত মাসও 1 কোটি টাকার উপরে ইনকাম করেছে।
মালয়েশিয়ার কথা যদি বলি, অন্তত 15 জনের আমার কাছে প্রমাণ আছে যে 15 জন ব্যক্তির উপরে আছে যারা 1 কোটি থেকে 10 কোটি টাকা পুরো ইনকাম করেছে। সো হোয়াই নট ইউ, হোয়াই নট মি, কেন আমরা না? আমরাও একটা জায়গায় একদিন আসবো এবং বেস্ট ওয়ার্ল্ডের মাধ্যমে সেটা প্রমাণ করবো। রাজি আছি আমরা? এই ইয়েসটার ধরনটা আমি চাই সকলের কাছ থেকে। আমরা যদি মন থেকে চাই, বিশ্বাস করেন, আপনার যদি চাওয়াটা হয় এরকম, আমি অনেক সময় বলি বিলিভ ইজ নাথিং, বিশ্বাস কিছুই না, বাট বিলিভ ইজ এভরিথিং, অর্থাৎ বিশ্বাসই আবার সব কিছু। যদি আপনি বিশ্বাস করেন, আজকে এখানে যারা ভালো ইনকাম করছে, আমি একবারে ধরে ধরে এরকম 18 থেকে 20টা আইডির কথা বলতে পারবো যারা লাখ টাকা সুই সুই এরকম ইনকাম করছে, তাহলে আমরা সবাই কেন পারবো না? আমরা আগামী অন্তত পক্ষে এমডি স্যার বলছিলেন যে 5 বছরের ভিতরে বেস্ট ওয়ার্ল্ড থেকে 1000 ব্যক্তি আমরা প্রমাণ করতে চাই সরকারকে ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, যে আমরা সবচেয়ে ভালো একটা ইনকাম করব। আমার মনে হয় সময় এসেছে, 5 বছরের প্রয়োজন হবে না, আগামী 3 বছর ভিতরে প্রমাণ করা যাবে বেস্ট ওয়ার্ল্ড 1000 ব্যক্তি থাকবে যারা লাখ টাকার উপরে ইনকাম করবে। রেডি আছি আমরা? সুতরাং আসুন আমরা সেখান থেকে এখন থেকে শুরু করতে হবে। এখনই সুযোগ, এখনই সুযোগ আপনাকে ভালো কিছু করার। সুতরাং আসুন আমরা যারা আছি প্রত্যেকটা ব্যক্তি এখানে কিভাবে আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমরা জানতে পারি, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমরা আসলে কি আমরা জানতে চাই? আসুন যদি জানতে চাই, আমরা আমাদের অবস্থান থেকে এই ব্যক্তিটাকে কি চিনি? এই ব্যক্তিরা লেখাটা একটু দেখলে বুঝবেন যে 21 শতাব্দীতে উনি মনে করছেন এটা হলো সবচেয়ে গর্জিয়াস একটা বিজনেস, এবং ইয়াং জেনারেশন যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি হলো কি নেটওয়ার্ক মার্কেটিং। সো এই ব্যক্তি যদি মনে করেন বলে, তাহলে আমরা যারা আমাদের মনে করা এটা কীরকম, আমরা এটাকে নিয়ে যদি অন্য কোনো কথা বলি, আমরা যদি চিন্তা করি যে না এরকম কিছু না ওইরকম কিছু, এর চেয়ে এই ব্যক্তির বুঝের তুলনা কি আমাদের বুঝটা কি একটু ছোট না? সুতরাং ওনার বুঝটা যদি উনি বলতে পারে, 21 শতাব্দী এখন কিন্তু রানিং, আগামী দিনগুলা। সুতরাং আমি বলছি যে যেখানেই আছেন না কেন, চাকরি করছেন আপনাকে আমি স্যালুট করছি, আপনি ব্যবসা করছেন আপনাকে আমি সম্মান করছি, আপনি যেই পেশা আছেন ওই পেশার পাশাপাশি এই 21 শতাব্দীর চ্যালেঞ্জ হিসাবে আপনাকে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত থাকেন। বেস্ট ওয়ার্ল্ড আপনাকে স্বাগত জানাচ্ছে। আছি আমরা? সুতরাং যদি আমরা থাকি, আসুন একটু সামনে আগাই। এই ব্যক্তিটাকে আমরা চিনি, এই ব্যক্তিটার আপনারা জানেন যে উনি বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর একজন ব্যক্তি নাকি? কিন্তু দেখেন ওনার একটা কথা যে উনি বলছেন যে নেটওয়ার্ক মার্কেটিংকে আমি পিরামিড বলছি না, আমি শুধু পিরামিড বলছি না, পিরামিড কিন্তু আমরা কর্পোরেশন লেভেলের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে, যেখানে এমডি, তারপরে একজন সিইও, তারপরে 2 জন, তারপরে 3 জন, অর্থাৎ সে ওই কর্পোরেশন লেভেলের ওই সিস্টেমটাকে সে মনে করতেছে পিরামিড, ওইখানে কোনো সমস্যা হইতে পারে। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ের সমস্যার কোনো সুযোগ নাই, এখান থেকে কিন্তু অপরচুনিটি আছে, এখানে অনেক সুযোগ আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। সো এই সমস্ত ব্যক্তিরা যদি এই কথাগুলো বলতে পারে, তাহলে আমরা কি আমাদের অবস্থান থেকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আর একটু ভালো করে জানার, একটু ভালো করে বুঝার আমরা কি একটু সময় দিতে পারি না? কি পারি কি না? আমি বলতে চাই, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি একটা গ্লোবাল বিজনেস, আজকের দিনে সেটা প্রমাণ। কিভাবে প্রমাণ? আমরা অনেকেই মনে করছি যে এখানে অনেকগুলো ব্যক্তি আছে যারা আমরা মনে করি যে নেটওয়ার্ক মার্কেটিং আসলে আমি আর অমুকই করছে। এখানে অনেকেই আছেন যারা আসছেন আসলে বাসার থেকে বলেও আসতে পারেন নাই কি কাজে গেছেন, কোথায় গেছেন, এমন কেউ আসে না? অনেক সিনিয়র লিডারও আছে যে আসলে আপনি কি করছেন মন খুলে বলতে পারছেন না, বলেন না। কেন বলছেন না? আমি যে কী করি সেটা আমি নিজেই তো জানি না, এই জন্য বলি না। অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, একবারে প্রথম দিন থেকে আমার খুব ভালোবাসার 3 জন লোক কিন্তু আমার সামনে আসেন, এবং ভালোবাসার কিছু লোক কলিগ আমার সামনে এখানে আসেন। আশিস দাও কিন্তু সেই সাথের, আমাকে যারা 8-10 বছর আগে থেকে চিনেন, আমি প্রথম দিন থেকেই আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার সকল আত্মীয় স্বজন জানে আমি কি করি। কারণ যখন সবাই জানে আমি কি করি, প্রত্যেকের কিন্তু একটা দোয়া থাকে বাসার থেকে বের হওয়ার সময় এবং বাসা পর্যন্ত ফিরে আসা পর্যন্ত। কিন্তু আপনি জানেন না যে আপনি আসছেন, আপনার ফ্যামিলি কোথায় গেছেন, আপনার ফ্যামিলি কোথায়, আপনার জন্য কিসের জন্য দোয়া করবে সেও জানে না, কারণ আপনি কী কাজে গেছেন সেটা তো তারা জানে না। সো আপনি একটু চিন্তা করেন তো, যেখান থেকে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান, যেখান থেকে আপনি স্বপ্ন পূরণ করতে চান, যেখান থেকে আপনি ভালো ইনকাম করতে চান, যে ইনকাম দিয়ে আপনার মা বাবার সেবা করবেন, যে ইনকাম দিয়ে আপনি আপনার সকল কিছু করবেন, সেই ইনকামটার কথা আপনি মুখ ফুলে বলতে পারেন না, এটা কি সেখান থেকে ভালো ইনকাম আশা করা যায়? সেটা কি আশা করা সম্ভব? সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আসুন না, যেহেতু গ্লোবাল বিজনেস ইন্টারন্যাশনালি আমরা কি করছি
একটু চিন্তা করে দেখেন। আসুন আমি আমার অবস্থান থেকে আপনাদেরকে একটু, আমি মাস্কটা খুলে নিয়েছি কারণ কথা বলতে গেলে একটু সমস্যা হবে বিদায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু কষ্ট হলেও আপনারা মাস্কটা পরে রাখবেন, ঠিক আছে? একটু খেয়াল করেন, এখানে লেখা আছে 30 অর্থাৎ বিলিয়ন ডলার, ইউএস ডলার, যেখানে আমেরিকার মতো জায়গায় প্রতি বছরে নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি করে ইনকাম করে। আপনি চিন্তা করতে পারেন 30 বিলিয়ন ডলার, তাহলে আমরা কোথায় আছি, কোন জায়গায়? এটা আমেরিকার মতো। এবং এটা আমার মুখের কথা না, আপনি যদি চিন্তা করেন, গুগল মামারে জিজ্ঞাসা করেন, এমন কথা আমি বলতে পারবো যেটার সাথে লজিক নেই। এবং আপনি একটু চিন্তা করে দেখেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে সারা বিশ্ব মিলে নেটওয়ার্ক থেকে, অর্থাৎ যেখানে ইনকাম করে কত টাকা, 167 বিলিয়ন ডলার। তাহলে এই ব্যবসাটাকে কোনো কারণে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? এটা কি কোনো ছোট বিজনেস? আমি আপনাকে আবারও ইনশিওর করতে চাই, এটা কোনো ছোট বিজনেস না, এটা অনেক বড় বিজনেস, অনেক বড় বিজনেস। আপনি আমি যা চিন্তা করছি তার চেয়ে অনেক বড়। সো আপনি যদি আজকে থেকে বুঝতে পারেন যে সত্যিকার অর্থে যে এই বিজনেসটা আমার চিন্তার বাইরের চেয়ে বড়, তাহলে এই বিজনেসটা সেই সম্মান, সেই ধরনের রেসপেক্ট, সেই ধরনের চিন্তা ভাবনা করি করতে হবে। কি আমরা কি রেডি আছি সবাই? আমি বলবো যে আমরা প্রয়োজন বোধে পিছনের ইয়া করতে পারি, ব্যবহার করতে পারি, অর্থাৎ ওকে ফাইন। আসুন আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, আমরা এদিকে তাকাই, যারা আসবে ওনারা ওনাদের মতো ইয়ে করুক, একটু সামনে আগাই। তাহলে আমেরিকার মতো জায়গায় 30 বিলিয়ন ডলার বিজনেস করছে কিসে? নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে। এবং সারা বিশ্বে 167 বিলিয়ন ডলার কি করছে? নেটওয়ার্ক মার্কেটিংয়ে, অর্থাৎ বাৎসরিক। আসুন একটু খেয়াল করে দেখেন, আমরা জানি মিউজিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ যারা গান বাজনা পছন্দ করেন, এটা কিন্তু অনেক বড় একটা বিজনেস। সারা পৃথিবী মিলে এই গান বাজনার যে ক্যাসেট বলেন, মানে শিল্পীদের, এটা কিন্তু অনেক বড় একটা বিজনেস। এই পুরো পৃথিবী মিলে বাৎসরিক তাদের ইনকাম কত, আয় কত জানেন? মাত্র 16.5 মিলিয়ন ডলার। তাহলে একটা জিনিস আমি আপনাকে চিন্তা করতে বলছি, যেখানে মিউজিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমরা সবাই কম বেশি গান বাজনার সাথে জড়িত, জানি যে শিল্পীদের মূল্য অনেক বেশি, কিন্তু তারা সারা পৃথিবী থেকে ইনকাম করে কত টাকা? 16.5 বিলিয়ন ডলার। আর পুরো পৃথিবী থেকে নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম হয় কত টাকা? তাহলে একটু চিন্তা করেন। এরপরে যদি আমি চিন্তা করি মুভি ইন্ডাস্ট্রি, আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর এমন এমন রাষ্ট্র আছে যারা 1 বছর না, 2 বছর না, 5 বছর আগে মানে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে। সেটা কি? মুভিতে। যে তারা ইনভেস্ট করে সেখান থেকে তারা লাভবান হয়, আবার লস হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনারা যদি মনে করেন দুবাই, শত শত ব্যবসায়ী আছে, আবুধাবি শত শত আছে, কুয়েতে আছে, এটা কারা? ইন্ডিয়ার বিভিন্ন মুভিতে তারা ইনভেস্ট করে। কিন্তু সারা পৃথিবীর মুভি মিলে আপনার আমেরিকাতে এরকম মুভি আছে যেটা আমাদের বাংলাদেশে চিন্তা করা যায় না। ইন্ডিয়া 100 ছবি বানাইতে যে খরচ যায়, ওরা একটা ছবি বানায় তার চেয়ে বেশি খরচ করে, আবার ইনকামও কিন্তু তারা ওইভাবে করে। কিন্তু সারা বছর মিলে কত 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 বিলিয়ন ডলার ইনকাম করে? 67। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কত? 167। সো আমি আপনাদেরকে বলবো একটু চিন্তার বিষয়। আমরা হয়তো মনে করছি এই বিজনেসটা মনে হয় আমি আর আবুল কালাম আর রহিম আর যদু করি, এখানে কোনো ভালো লোক নাই, এখানে তেমন কোনো ইনকাম নাই। বন্ধু, আসলেই না, এই বিজনেসটা অনেক বড় বিজনেস, অনেক বড় বিজনেস। আমি আপনি যা ধারণা করছি তার চেয়ে অনেক বড় বিজনেস। সো আসুন আমরা এই বিজনেসের সম্পর্কে একটু, যদি আজকে থেকে আপনি বিজনেস সম্পর্কে যদি পাকাপোক্তভাবে চিন্তা, অর্থাৎ আপনি যদি এই প্রিপারেশন না নেন, আমি নিশ্চিত করে বলতে পারি একটু সময় আসবে যেই সময়ের ভিতরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্তটা কীরকম? আপনি ব্যবসা করছেন, এই করোনায় বুঝিয়ে দিয়ে গেছে কিছু ব্যবসায়ী গত 5-6 মাসে অনেক ক্ষতিগ্রস্ত। সাথে যদি তার নেটওয়ার্কিং জানা থাকতো, হ্যাঁ, এই 5-6 মাসে আশিসদার ইনকাম কতটুকু কমছে, আজগর আলীর কতটুকু কমছে, এখানে ওই কি বলবো ফরহাদের কতটুকু কমছে, আলামিনের লিডারদের, এখানে অনেক, আমি নাম ধরলে অনেক, এরকম 50 জনের নাম বলতে পারবো যারা করোনা টের পায় নাই, তাদের ইনকামের কারণে টের পায় না। কারণ পকেটে ভিটামিন এম যার বেশি থাকে, তার শরীরেও কিন্তু শক্তি একটু বেশি থাকে। ইয়েস অর নো? সো এই ভিটামিন এম সকল কিছুর মূল, সেটা বলছি না, বাট আপনাকে ভালোভাবে থাকতে হলে, আপনার প্রয়োজনটা অন্তত মিটানোর জন্য হলেও আপনাকে সচ্ছল থাকার জন্য অবশ্যই রেডি থাকতে হবে। সো আমি বলছি আসুন আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একটু জানি। দেখেন এখানে চমৎকারভাবে, যেখানে আমেরিকার প্রতি 8 জন ব্যক্তির ভিতরে 1 জন ব্যক্তি, আচ্ছা আমেরিকা যারা বাস করে তারা তো আমাদের চেয়ে একটু শিক্ষাগত যোগ্যতা কম না? একটু বেশি। ও আচ্ছা আচ্ছা, তারা কিন্তু আমাদের তুলনায় চালাক কম।
একটু চালাক কম। এটা সত্যি যে আমরা তাদের তুলনায় অনেক বেশি চালাক। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেহেতু অনেক লম্বা কথা বলা যাবে না, অনেক শিডিউল খুব কম সময়ের অল্প সময় শেষ করতে হবে, শুধু একটা কথা বলবো, অতি চালাকের কথা আছে না, আমি সেই কথা বলছি না। আমরা নিশ্চিত যে ওনাদের তুলনায় আমরা চালাক কিন্তু বুদ্ধিমান না। দেখেন ওনারা 8 জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আর আমরা যদি মনে করি আজকে এখানে যারা আছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্যামিলি থেকে বলে আসি নেই আমি কি কাজে আছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আমরা একটু সচেতন হই। এই করোনাকালীন সময় কিন্তু প্রমাণ করেছে যে আসলে এই সিস্টেম এবং এই ডিরেক্ট সেলিং এবং নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই আমাদের বিপদের বন্ধু। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ এই বিজনেসটা করতে পারে। সো এটাকে আমরা আরেকটু সময় দিয়ে আরেকটু ভালোবাসার সাথে করা উচিত। ইয়েস অর নো বন্ধুরা? ইয়েস অর নো? সো আসুন, যদি সেটা হয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে একটু, আমার অবস্থান থেকে, এটা আমি বলছি না সবার, যেহেতু খুব অল্প সময়ের ভিতরে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সাগর ভাই এমডি, উনি কিন্তু একটা আসলে আজকের প্রোগ্রামটা করানোর কথা ছিল। শারীরিকভাবে গত রাত্রে হঠাৎ করে উনি একটু অসুস্থ বোধ করছেন, যার কারণে কিন্তু আজকে হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। সো যেহেতু হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া, রাত্রের ভিতরে কিন্তু এই স্লাইডগুলো আমি আর আলামিন স্যার রাত্রে 11টা পর্যন্ত ছিলাম, আশিসদার সাথে কথা হয়েছিল। তো সেখানে আমি বলছি যে এই 9টা রিজন এটা কিন্তু আমার মতে। তবে এখানে নিশ্চিত অনেকগুলো ব্যক্তি আছেন যারা এই রিজনটাকে আরও 10টা বানাইতে পারেন, 20টা করতে পারেন, 25টা রিজন বানাইতে পারেন যে কী কারণে নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। আমার সাথে একমত হবেন যে এখান থেকে একটা রিজনও আপনি কমাতে পারবেন না, বরঞ্চ আরও অনেক রিজন আছে যে রিজনের কারণে আপনি কি করবেন, নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন। বন্ধু আসুন একটা করে আমরা একটু ভালো করে খেয়াল করি যে একটা একটা করে আমরা কিভাবে, আমরা একটু প্রথমটা কি, অ্যাফোর্ডেবল। অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করার জন্য, অর্থাৎ আপনার একটা হলো আপনি কাজটা করতে পারছেন। আমি বলছি যে নেটওয়ার্ক মার্কেটিং এখানে যে কোনো ব্যক্তি, যে কোনো ধরনের পেশার মানুষ, যে কোনো ব্যক্তি 18 বছর হওয়াকার যে কোনো নারী পুরুষ যে কোনো লোক এই বিজনেসটা করতে পারে। কিন্তু অন্য কোনো পেশায় আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যক্তি যাইতে পারেন। আমাকে যদি বলা হয় যে এখন এখানে চাকরিজীবী আছেন অনেক ব্যক্তি, আমি চিনি সুমন ভাই অনেক হ্যান্ডসাম একটা ইনকাম করে, আমি যদি বলি যে অনেক বছরের পরিচিত সুমন ভাই আপনি আমাকে একটু আপনার ফ্যাক্টরিতে কোনো একটা জবের ব্যবস্থা করেন, পারবে উনি? পারবেন না। ওনার সমবেতন তো দূরের কথা, ওনার আমাকে চাকরি দেওয়ার সুযোগ পাবেন না। কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান আছে, একটা মাত্র সিস্টেম আছে, যে সিস্টেমে সকল পেশার মানুষ ইচ্ছা করলে কি করে কাজটা করতে পারে। অর্থাৎ আপনি এখানে ইচ্ছা করলে এফোর্ট দিতে পারেন। এবং আরেকটা জিনিস, নো রিস্ক, কোনো রিস্ক নাই। তার কারণ হলো এই বিজনেসটাতে আপনার অনেক বড় ধরনের কোনো ইনভেস্টের প্রয়োজন নাই। আমি আবারও বলছি, আপনি প্রোডাক্ট কিনছেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, যদি প্রয়োজন হয় আবার প্রোডাক্টটা পারচেস করবেন, প্রয়োজন না হলে একবারই শেষ। কিন্তু মজার বিষয় হলো যেই প্রোডাক্টটা ইউজ করবেন, ইউজ করে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার পয়সা কোনো কারণেই ক্ষতিগ্রস্ত হন নাই। আর এই প্রোডাক্ট কেনার কারণে কি হলো, আপনি কিন্তু এখানে বিজনেস করার সুযোগ পাচ্ছেন মাত্র কয়েকশো। এবং বেস্ট ওয়ার্ল্ডেও বাংলাদেশের মধ্যে মনে হয় এর চেয়ে কম সুযোগ, অর্থাৎ কম টাকায় প্রোডাক্ট কিনে জয়েন করে কাজ করার মতো এর চেয়ে সুযোগ অন্য কোনো কোথাও নাই। যেখানে 3250 টাকা থেকে 4000 টাকা 4500 টাকার প্রোডাক্ট কিনলে কিন্তু বেস্ট ওয়ার্ল্ডে কিউ করা যায়, ডিস্ট্রিবিউটর হওয়া যায়। আপনি একটু দেখেন এই 4000 টাকার প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে কি আপনি কি ফতুল হওয়ার ভয় আছে, দেউলি হওয়ার ভয় আছে? একটু কথা বলার চেষ্টা করেন। 4000 4500 টাকার প্রোডাক্ট কিনে কি ফতুল হবেন? কিন্তু ইচ্ছে করলে আপনি 4000 টাকা দিয়ে ওই আজগর আলীর মতো, ওই আশিসদার মতো, ওই আলামিনের মতো সিনিয়র যারা ইনকাম করছে প্রত্যেকের মতো কিন্তু আপনি ইনকাম করতে পারেন। ইয়েস অর নো? সো আমি বলছি এখানে কোনো রিস্ক নাই এবং এখানে রিটার্ন করতে পারেন অনেক সহজেই। অর্থাৎ এই ইনভেস্টটা আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আবার কি করতে পারেন, এখান থেকে রিটার্ন করে নিতে পারেন, ইনকাম করে আপনি এখান থেকে কি করতে পারেন, এটা রিটার্ন করা সহজ। সো এখানে কোনো রিস্ক নেই, যেহেতু আমার অনেক বড় ইনভেস্ট নেই, এখানে কোনো রিস্ক নেই। এবং এখানে কি লেখা আছে, এনিওয়ান ক্যান ডু, অর্থাৎ ইচ্ছা করলে যে কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে। কি যে কোনো ব্যক্তি করা যায় কিনা? এখানে আমরা আছি, অনেকের বয়স একেবারে ইয়াং, আমার মতো বয়সের একজনও আছে কিনা সন্দেহ আছে, আমার মতো বয়সের একজনও নাই, সব ইয়াং তরতাজা, 2-1 থাকতেও পারে, অবশ্যই 2-1 আছেন আমার মতো, আর বাকি সব কিন্তু ইয়াং। আমি বলছি ইয়াংদের আবারও স্যালুট করছি আপনাদেরকে, কারণ আপনাদের এই বয়সে অনেক সময় আমরা নষ্ট করছি, বাট আজকে আপনারা ইনকাম করার জন্য আপনারা আমাদের প্রোগ্রামে আসছেন। স্যালুট এই জন্য করছি যে সময়টাকে কাজে লাগাচ্ছেন। ওই ব্যক্তিরাই কাজে লাগবে যে ব্যক্তিরা সময় নষ্ট, অলস বাসি সময়টাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ইনকামের পথে যাবে। ইচ্ছা করলে আজকের এই বিকেলটা আড্ডা করে কাটাইতে পারতেন, ইচ্ছা করলে এই সময়টা আজকে কোনো পার্কে নষ্ট করতে পারতেন কি না?
অথচ আপনারা কিন্তু অনেক কষ্ট ত্যাগ করে কিন্তু আজকে এখানে আসছেন। সো আপনি চাইলে আপনার অবস্থান থেকে যে কোনো ব্যক্তি এই বিজনেসটা করতে পারে। নো মানে স্পেশাল কোনো এডুকেশন দরকার নাই। এখানে অনেকে আছে যে অনেকে মাদ্রাসা শিক্ষিত, অনেকে ইংরেজি শিক্ষিত, অনেকে তেমন একটা শিক্ষিত না, কম শিক্ষিত। কি আমরা কি বিজনেসের মধ্যে আছে কোথাও যে এখানে মেট্রিক পাস না হলে অনেক বড় কিছু করা যাবে না? আছে কি না? আপনি শিক্ষিত বেশি, অনেক আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। বাট যদি বিজনেসটা বুঝতে পারেন, বুঝতে চান, তাহলে অনেক বড় সার্টিফিকেট লাগবে না, যে কোনো লোক ইচ্ছা করলে কী করা যায়, এই বিজনেসটা করা যায়। সো এটা কি সহজ কিনা এবং এই বিষয়গুলো আমাদের জন্য, এই বিজনেসটা করার জন্য আমরা কি কারণে বিজনেস করছি, আমি আবারও বলছি যে এই বিজনেসটা এত সহজ যার কারণে কিন্তু আমরা বিজনেসটা করছি। এই বিজনেসটা প্রয়োজন যার কারণে আমরা বিজনেসটা করছি। এই বিজনেসটাতে অনেক বড় মানে রিস্ক নাই যার কারণে আমরা বিজনেসটা করছি। সো আপনি যদি আপনার অবস্থান থেকে দেখেন আরও কিছু জিনিস, নো বিজনেস কি ব্যাকগ্রাউন্ড, আপনার কোনো অতীতের ব্যবসায়িক কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নাই। অনেক নতুন কিছু লোক আছেন যারা নতুন শুরু করছেন, আস্তে আস্তে কাজ করছেন, আস্তে আস্তে কিন্তু অভিজ্ঞতা অর্জন করছেন। ইয়েস অর নো? সো আপনি একেবারে ব্যবসায় অনেক আগে থেকে করে আসছেন, আপনি অমুক কোম্পানি, সেমুক কোম্পানি, অমুক কোম্পানি, হেমুক কোম্পানি। মনে রাখবেন আজকের এই দিনে যত বেশি খেতাব দিবেন তত বেশি লস করবেন, কারণ খেতাবদারিদেরকে আজকের এই বিশ্বাস করে না, কোনো লিডার খেতাবদারিদেরকে পছন্দ করে না। আজকে যদি নতুন করে কোনো ডিস্ট্রিবিউটার কাছে যায় বলেন যে ভাই আমি 5 কোম্পানি ডেঙ্গিয়া নতুন করে এখানে আসছি, ওনারা কিন্তু আপনাকে ডিসলাইকও করতে পারে। মনে করেন না যে আপনি এইগুলো বলা মানে আপনাকে পছন্দ করবে। সো এখানে আসতে হবে যে আপনি যেখানেই আছেন না কেন, যে অবস্থায় আছেন না কেন, ইচ্ছা করলে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। আমরা কি সবাই রেডি আছি? সো আসুন, আরও কিছু বিষয় আছে যেখানে একবিংশ আমি বলছি যে এই শতাব্দীর সবচেয়ে সেরা বিজনেস, এটা আমি অবশ্যই আগে একবার বলছি, যার কারণে তারপর আনলিমিটেড কি পসিবিলিটি আছে, এখানে আপনার অনেক সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি চাইলে এই বিজনেসের সাথে আপনি অনেক কিছু করতে পারেন যেখানে অন্য কোনো বিজনেসের সাথে সেটা সম্ভব না। চাকরি করছেন আপনি, সেখানে চাইলে অনেক সম্ভাবনা, আপনার মাসিক যে বেতন, আপনার বছর কত বছর পরে আপনার পজিশন চেঞ্জ হবে, আপনি চাইলে ইচ্ছা করলে আপনার চেয়ার চেঞ্জ করার সুযোগ নাই। কিন্তু একমাত্র এই বিজনেস আছে যে বিজনেসে অনেক সম্ভাবনা, এটা আপনার হাতে, ইচ্ছা করলে আপনি সেটা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। সো এই বিজনেসটা কিন্তু কেন করবো আমরা, যেহেতু এখানে এই ধরনের সুযোগগুলো আমাদের হাতের নাগালে, এটা আমাদের ইচ্ছা করলে আমরা ভালো করে করতে পারি। বন্ধু আমরা কি সবাই আছি? সো আসুন, এইভাবে যদি আপনি বলেন, এবং কি রিটায়ারমেন্ট প্ল্যান, আমি বলছি অনেক কষ্ট এবং দুঃখ করে দেখা যায় যে আমরা 60-70 বছর বয়সে অনেকগুলো লোক আছে যারা পরিশ্রম করে চাকরি করে একটা সময় আসে চাকরি রিটায়ারমেন্টে যাওয়ার পরও কর্তৃপক্ষকে তারা রিকোয়েস্ট করে যে প্লিজ স্যার আমাকে আর 2টা বছর আমাকে চাকরিতে রাখেন, কারণ আমি রিটায়ারমেন্টে গেলে কি হবে, আমার ফ্যামিলি কষ্ট হয়ে যাবে, আমরা পারবো না। কিন্তু বিশ্বাস করবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক সুযোগ আছে যে ইচ্ছা করলে 5 থেকে 10টা বছর যদি আপনি পরিশ্রম করেন, আপনি যদি এই দেশে আপনার বাবা মা স্ত্রী সন্তান সকলকে সাথে রেখে আপনি ইনকাম করবেন, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে চাইলে আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারেন। অন্তত এই কারণে হলো বেস্ট অল করা উচিত। ইয়েস অর নো? সো আমার কাছে মনে হয় এই বিউটিগুলা এটা প্রত্যেকের কাছে স্বচ্ছ যে আমরা এই কারণেই আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি এবং বেস্ট অলে কাজ করি। ইয়েস অর নো বন্ধুরা? সো আসুন, যদি এটা হয় তাহলে এই 9টা রিজনের সাথে আরেকটা হচ্ছে কি লার্নিং ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শিখার অনেক কিছু আছে। আমার কাছে মনে হয় না যে আমি স্কুল জীবনে প্র্যাকটিক্যালি এত কিছু শিখেছি। আমার কাছে মনে হয় না যে আমি আমার যে জানার, অর্থাৎ আমার কাজে লাগবে যে বিষয়গুলো, এরকম কিছু জিনিস আমি আমার মানে স্কুল কলেজে পড়ালেখা করে শিখেছি। এখন থেকে যা শিখছি এখনও কিন্তু আমরা ট্রেনিং করছি, এখনও কিন্তু আমরা শিখছি। সেই শিখার মতো একটা ইন্ডাস্ট্রি একমাত্র, সেটা কোন জায়গা, সেটা নেটওয়ার্ক মার্কেটিং। সো এটা আমার কাছে মনে হয়, আর এই কারণগুলোর কারণে আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা কী করছি, আমরা করছি এবং এখানে কাজ করা যায়। সো আমি বলবো আসুন, আমরা এখানে আমাদের অবস্থান থেকে যারা আছে প্রত্যেকটা ব্যক্তি আমরা সুখী এবং সফল হইতে চাই, এবং সুখী ও সফল হওয়ার জন্য যে সমস্ত ব্যক্তিগুলো আছেন এখানে কি, সেটা এখানে অনেকগুলো ব্যক্তি আমরা কাজ করছি। দেখেন আমরা সেই সুখী ও সফল হওয়ার জন্য এখন অনেকেই আমরা বলি যে আজগর ভাই এখানে যেহেতু উনি ARMM হয়ে গেছেন, উনি মনে হয় এখানে সফল, এরকম অনেক আছে না? কিন্তু ওনার মাথায় প্রতিটা মুহূর্তের জন্য একটা টার্গেট, কিভাবে সকলের আগে কি হওয়া যায়, ARM হওয়া যায় নাকি, উনি তো হয়ে গেছেন RMM হওয়া যায়, পরবর্তী ডেজিগনেশন কোনটা? তাহলে ওনার কিন্তু এটা হলো একটা জার্নি, যেটা অবশ্যই গন্তব্য না, একটা জার্নি যেখানে প্রতি মুহূর্তে কি হয়, একটার পরে একটা পথ চেঞ্জ হয়। অর্থাৎ প্রতিটা মুহূর্তে একটার পর একটা কিন্তু নতুন করে সম্ভাবনা থাকে, নতুন করে একটা স্বপ্ন থাকে, নতুন করে কিন্তু আরেকটা পথ থাকে। সো আসুন, যিনি এখানে
মানে আমাদের প্রথম পদবী সেলস অফিসার হয়েছেন, উনিও কিন্তু সাকসেস, বাট ওনার কিন্তু পরবর্তী একটা ডেজিগনেশনের কি থাকে, একটা লক্ষ্য থাকে। প্রতিটা মুহূর্তে আপনি যখন ইডিএম হয়ে যাবেন তখনও কিন্তু আপনার একটা লক্ষ্য থাকবে যে আমি আরও ভালো করে কি করতে পারি, অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু আপনার একটা ড্রিম অবশ্যই থাকবে। সেই ড্রিম ফুলফিল করার জন্য আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বড় দরকার সেটা কি, আমরা আমাদের বিজনেসের সাথে থাকা এবং ব্যবসা করা। আরেকটা জিনিস, আমরা আমাদের এখানে এই সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কি জানেন কেউ? চয়েস। কে বলছেন? সো আমি আপনাকে বলবো, যদি আপনি চয়েসটা ঠিক মতো করতে পারেন, যে আপনি চয়েসটা কি, অর্থাৎ আপনি যদি চান, যদি কোনো কারণে আপনার চয়েসের মধ্যে মিস্টেক হয়, অনেক ব্যক্তি আছে এখন পর্যন্ত বিজনেসটা করছি, বলছি না যে এখন পর্যন্ত মন দিয়ে করতে পারছি না, আমি মনের মতো হয় না, আমি চয়েস করতে ভুল করছি। যারা চয়েসটা সিদ্ধান্তটা প্রথম দিন থেকে, আমার একটা কথা মনে আসছিল, সে 2006 সালের থেকে একটা লোক থেকে শুনেছি, নাম বলবো না, নাম বলে অনেকে চিনবেন, বলছে আপনি যে জিনিসটা করবেন সেই জিনিসটা দেখার জন্য অনেক সময় দেওয়া দরকার নেই, একটু মন থেকে নিজের চোখ দিয়ে একটু দেখেন, একবার, দুইবার, তিনবার দেখার পরে কিন্তু আপনার সময় নষ্ট করেন না, কারণ আপনি নিজে দেখছেন, অন্যের চোখে না, আপনি নিজের চোখে দেখছেন, নিজের মন দিয়ে, নিজের মাধুরী দিয়ে। সুতরাং আপনি যদি দেখতেই থাকেন যে প্রথম বছর গেল বেস্ট ওয়ার্ল্ডের, আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই দ্বিতীয় বছর কিন্তু যাইতে সময় আর মাত্র 2 মাস। বেস্ট ওয়ার্ল্ডের বয়স কত? প্রায় 2 বছর। এর মধ্যেও যদি আপনি চান যে 2 বছর হওয়া কোম্পানি আর একটু সময় দেন, আর একটু দেখি, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এই দেখতেছি কিছু মানুষ দেখি চোরাই কি করে একটা কথা আছে না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সো আমার কাছে মনে হয় আপনি কি কারণে চয়েস করবেন, একটু মন দিয়ে সবাই এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যে আপনি চয়েস করার অনেকগুলো রিজন আছে, বাট আমি আপনাকে বলবো যে আমি অনেক রিজন আমি বলছি যে আমার মতে যে রিজনগুলো খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর কি বন্ধু, আপনি বলতে পারেন যে আমরা এক্সট্রা ইনকাম চাই না, আমরা প্রিন্সিপাল ইনকাম চাই, আমরা মূল ইনকাম চাই, এটা হলো অনেক ভালো, বাট প্রত্যেকটা ব্যক্তি আমাদের জন্য এখনকার এই পৃথিবীতে অবশ্যই একটা এক্সট্রা ইনকাম দরকার। এই এক্সট্রা ইনকামের জন্য হলো আমাদের চয়েস করা উচিত কি, নেটওয়ার্ক সিস্টেম এবং বেস্ট ওয়ার্ল্ড এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা যারা আছি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম শব্দটা জানি, কিন্তু শুনছি, কিন্তু অনুভব করা মন থেকে কতজন ব্যক্তি আছি যে আমার আর্থিকভাবে আমি আমার ওয়াইফ নিয়ে মার্কেটে গেলে মন মতো একটা কি জিনিস কিনতে পারি? কয়জন ব্যক্তি আছি? আমরা কতজন ব্যক্তি আছে আমার বাচ্চাকে আমার মন মতো মার্কেটে গেলে যে বাচ্চা যেটা চায় ওইটাই কিনতে পারবো, এরকম কয়জন আছি? অনেকটা জিনিস আছে যেটা যে বাবা এইটা কিনো না, এটা কিনো, আর অর্থ হলো ওটার দাম বেশি, এটার দাম কম, এরকম হয় কি না? সো আমার কাছে মনে হয় অন্তত এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি যদি 5 থেকে 10 বছর কাজ করে যদি এই সিস্টেমে যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইতে পারেন, অন্তত সেজন্য হলেও আমাদের নেটওয়ার্কিং করা উচিত। ইয়েস অর নো? আমার সাথে মনে হয় একমত না, সবাই কি একমত? আরেকবার দেখতে চাই, আমরা কি সবাই একমত? থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন আরেকটা রিজন কি, হ্যাভ ওন বিজনেস, অর্থাৎ একমাত্র আমার বিজনেস। আপনি দেখেন আমি চকবাজারে দোকানদারি করছি অনেক বছর, আমাদের স্যারে স্মার্ট গ্রুপের মালিক, অর্থাৎ উনি নিজের, দেখেন যখন নিজের প্রতিষ্ঠান হয়, আমি কোনো কারণে শুক্রবার বন্ধ থাকবে মার্কেট, কিন্তু শনিবারে দোকান না করলেও পাশের দোকান কমপ্লেন করে, ভাই কি ব্যাপার আপনি কোথায়? আমি ভাই আজকে বাসায়। আমি নিজে মালিক, আমাকে পাশের দোকান আবার বাড়িওয়ালায় 2 দিন 3 দিন দোকান না করলে বাড়িওয়ালায় ফোন করে, ভাই আপনার দোকানটা বন্ধ থাকলে পাশের দোকানটা কানা লাগে বুঝেনি, একটু অন্ধকার লাগে, আপনার দোকানটা খুলবেন না? আরে ভাই আমার নিজের দোকান, নিজের পজিশনে কিনা, নিজের সব কিছু, তারপরে ওখানে কি স্বাধীনতা আছে? আবার 1 সপ্তাহ খুলবেন না, কাস্টমার কিন্তু অনেক কাস্টমার আছে আরেকজনে ভাগে নিয়ে যাবে, হয় কি না? কিন্তু একমাত্র ব্যবসা যেটা আমার ব্যবসা, আমি যখন মন চাই তখন করুন, সেটা কি বলতে পারেন? একমাত্র নেটওয়ার্ক মার্কেট। বন্ধু আমি বলছি আজকে আপনারা যারা আসছেন, অনেকেই আছেন নিজের ইচ্ছার বাইরে, জোর করে আপনারা রিকোয়েস্ট করব একটু কষ্ট করে যদি 5টা বছর অফলাইনের মন মতো, ম্যানেজমেন্টের মন মতো চলতে পারেন, আমি নিশ্চিত করে বলতে পারি 5 বছর পরে আপনার মন মতো চলার জন্য একটা সেক্টর, সেটা হলো MLM, এই সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং। সো আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি এইরকমভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা চান, তাহলে আপনাকে অন্তত এই সিস্টেমে কাজ করা উচিত। এবং সবচেয়ে বড় প্রয়োজন হলো নিজের একটা বিজনেস, এটা আমারই একমাত্র, অন্য কেউ না। যেমন এখানে আশিস দা, আসগর আলী, আরও অন্য যারা আছেন ইনকাম করছেন, এই সমস্ত ব্যক্তিগুলা আল্লাহ না করুক, আমি যেমন বাসার থেকে আসি, বাসা যাইতে পারবো কিনা এটা একমাত্র কে জানে? একমাত্র উপরওয়ালা জানে। আচ্ছা কোনো কারণে যদি না যাই,
এবং এরা এই গত 2 বছর পরিশ্রম করে যেই পরিমাণ অ্যাসোসিয়েট তৈরি করেছেন, তাদের যেই পরিমাণ ডিস্ট্রিবিউটর তৈরি করেছেন, আমি বলছি সেই ডিস্ট্রিবিউটর প্রত্যেকটা লোক যদি আল্লাহ না করুক উনি দুনিয়া থেকে চলে যায়, সবাই কি একসাথে চলে যাওয়ার সুযোগ আছে? যদি একসাথে চলে না যায় তাহলে সেই প্রত্যেকটা ব্যক্তি কাজ করে কি ওনার জন্য না যার যার জন্য? তাহলে প্রত্যেকটা ব্যক্তি কাজ করবে যার যার জন্য, ওনার কি ইনকাম থাকবে কিনা? এই জন্যই বলছি এইরকম একটা বিজনেস যেটা আমি আমার একটা বাড়ি রেখে গেলাম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাচ্চা আমার ছেলেরা মানুষের মতো মানুষ হলে হয়তো ওই বাড়িটা থাকতে পারে, কিন্তু আমি মারা যাওয়ার পরে বাড়িটা থাকবে না, ভাগ করবে না, বিক্রি করবে, সেটাও কিন্তু আমি জানি না। বাদ বাকি একটা কথা বলে দিতে পারি, আমি যতক্ষণ পর্যন্ত আছি বৃদ্ধ বয়সে আমার বাড়িটা অনেক সময় আমারও হয় না হয়, এরকম কিন্তু এখন বর্তমান সিচুয়েশন। বৃদ্ধ বয়সে বাবার বাড়ি বাবার নাই, ছেলেদের হয়ে যায়, আছে কি না? অনেক কিছু হয়ে যায়। সো একটা মাত্র জিনিস যেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সেন্টারটা, যেটা আপনাকে ইনকাম দিচ্ছে, এই ইনকামটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কার থাকবে? আপনার। এখানে অন্য কেউ মাতবরি করার কোনো সুযোগ নেই, একমাত্র আপনার। আপনি চাইলে সকালে বিজনেস করতে পারেন, আপনি চাইলে দুপুরে করতে পারেন, আপনি চাইলে রাত্রে করতে পারেন, আপনি চাইলে বাসায় বসে করতে পারেন, আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, আপনি মোবাইলেও এখন বিজনেসটা করতে পারেন। সো এত সহজ একটা বিজনেস, যেটা মানে কি বলবো, একান্তই এই জন্যই আমরা করছি, কারণ এখানে আমরা অনেকটা প্রাউড ফিল করছি। নিজের বিজনেস নিজের মন মতো করা যায়, বাসাতে অনলাইন করা যায়, মানে যেখানে ইচ্ছা সেখানেই আপনারা করতে পারেন। সো আসুন আমরা যদি ট্রাই করি, মোর রিসার্চ টাইম, অনেকেই আছে যে আমরা এখানে অনেক সময় পাচ্ছি, যেমন ইচ্ছা করলে আপনি যখন টিম হয়ে যাবে, অনেক বড় টিম হয়ে যাবে, আপনি ইনকাম টপ ম্যাচিং হচ্ছে, আপনি ডেলি টপ ম্যাচিং করছেন এবং ভালো ইনকাম করছেন, আপনি চাইলে আজকে আপনার ওয়াইফকে নিয়ে, আর যদি বিয়ে শাদী না করে থাকেন, নিজে বিদেশ ঘুরতে সমস্যা হইব, কারণ মাসে যদি 2-4-5 লক্ষ টাকা ইনকাম থাকে, আপনি ইচ্ছা করলেই আপনার সময় আছে, আপনি কক্সবাজার যাবেন, আপনার সময় আছে, আপনি ঘুরতে যাবেন, কারণ কেউ আপনাকে ডাকার কোনো সুযোগ আছে? ভাই আপনি হাজিরা দিলেন না 9টা থেকে 12টা, এখানে কোনো ডাকার সুযোগ আছে? কফিয়ত করার সুযোগ আছে? সো আমার কাছে মনে হয় এরকম কিছু সময় একমাত্র এখানেই আছে, যখন চাইলে আপনি মনের ইচ্ছা মতো আপনি কি করতে পারেন, আপনি সময়টাকে ব্যয় করতে পারবেন। আপনি অফিসে সকালে আসেন নাই, আপনাকে কফিয়ত করবে না, বাট আপনি দুপুরে আসতে পারেন, আপনি রাত্রে আসতে পারেন, আপনি বিকালে আসতে পারেন। সো আপনি আপনার মন মতো আপনি সময়টাকে ইউজ করতে পারেন। আমরা কি সবাই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার? আমরা আমাদের আলোচনার প্রয়োজন আছে। সো আসুন একটু মন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ যে হেল্পিং আদার্স। আপনি চাইলে আপনি চাকরি করছেন, অন্যজনকে চাকরি দিতে পারবেন না, এটা এমন একটা বিজনেস, চাইলে আপনি অনেকের এখানে, আমি জানি আজগর ভাই টিমের অনেক লোক আছে, আশিসদার লোকের অনেক টিম আছে, আমি জানি সুমনের টিমের অনেক লোক আছে, আলামিনের অনেক টিমের এখানে লোক আছে, কিন্তু মজার বিষয় হলো আপনি চাকরি করলে কি এত লোকের নিয়ে এখানে প্রোগ্রাম করতে পারতেন? আপনি চাকরি করলে কি অনেক লোকের আপনি চাকরি দিতে পারতেন? আপনি কি ব্যবসা করলে তাদেরকে ব্যবসা দিতে পারতেন? চকবাজার হোক, মিটফুট হোক, যেখানে হোক, ইচ্ছা করলে আপনি তাদেরকে ব্যবসার সুযোগ দিতে পারবেন না। একটা মাত্র ক্ষেত্র আছে, একটা মাত্র সেক্টর আছে, যেই সেক্টরে আপনি অনেক মানুষের সহযোগিতা করতে পারেন। সো এই জন্য হলো তো বিজনেসটা করা উচিত, ইয়েস অর নো? সো আসুন, আমার মনে হয় আমরা যারা এখানে আছি এবং আর্লি রিটায়ারমেন্ট, এবং খুব সহজেই আমরা এখান থেকে কী করতে পারি, রিটায়ারমেন্ট নিতে পারি। আমরা আমাদের অবস্থান থেকে যে বিষয়গুলো দেখলাম, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা ছিল কি, এক্সট্রা ইনকাম। বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন আপনার এই যে এক্সট্রা ইনকামের জন্য, যেমন আমি খুব একেবারে সংক্ষেপে কিছু কথা বলবি, আমরা এদিকে একটু নজর দেই, একটু মনোযোগ, একেবারে খুব কাছাকাছি সময়। আপনি দেখেন আমরা আমাদের অবস্থান থেকে কেন এক্সট্রা ইনকামটা দরকার। আমি বলছি যে আমাদের বেসিক নিডগুলা এখানে আপনাকে 7টা 8টা অনেকগুলোই বলতে পারবেন, কিন্তু যেই 5টা না হলেই না, এই 5টা নিয়েও আলোচনা আমি করব না, শুধু আপনাদেরকে দেখাবো যে এই না হলেই না। যেমন 1 নম্বরে কি লিখছি, ফুড। আচ্ছা আমরা কি খাদ্য ছাড়া চলার সুযোগ আছে? এটা ছাড়া সুযোগ নাই, কিন্তু এই ধরনের বেসিক নিড কিন্তু এখনকার মানে এখন কিন্তু অনেকেই 5টা বলছে না, 6টা না, 7টা না, প্রায় 8টার মতো বলছে। কিন্তু আমি বলছি যেটা না হলেই চলবে না, সেটা আরেকটা কি, পোশাক। এরপরে তৃতীয় কোনটা, হোম, বাসস্থান। তারপরে কোনটা, এডুকেশন। তারপরে কোনটা, হেলথ। আমি আপনাকে বলছি বন্ধু, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, আসলেই কি আমরা আমাদের অবস্থান থেকে যে মন মতো খানাটা, অর্থাৎ মন চাইছে আজকে রাত্রে এরকম একটা খানা খাবো, ইচ্ছা করলে কি সেটা খাইতে পারি? আচ্ছা আমরা চাইলে কি এখানে যারা আছি, ইচ্ছা করলে আমরা কি ড্রেস কোডটা আমার মা বাবাকে, যে গরমের দিনে আমার মাকে এইরকম একটা শাড়ি পরাবো, ইচ্ছা করলে কি আমরা সেটা করতে পারি?
অনেকেই আছি আমরা সেটা পাচ্ছি না। আমরা ইচ্ছা করলে এখানে যে ঘরটা থাকবো, আমি একটা ঘরে থাকবো, সেই ঘরটাও কিন্তু আমার মন মতো আমি করতে পারছি না, আছে কি নাই? সো এটাকে একেবারেই জরুরি, একেবারেই প্রয়োজন, কিন্তু সেটাও কিন্তু অনেকেই আমরা কি করতে পারছি না, আমরা ফুলফিল করতে পারছি না। এমন এডুকেশন আমরা যে পড়ালেখা করছি, যেখানে আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছি, সেটাও কিন্তু অনেক সময় আমাদের মন মতো হয় না। পছন্দের স্কুলটাতে আমরা পড়াইতে পারি না, কারণ আমাদের বাধ্যবাধকতা থাকে। সো এখানে হেলথের বিষয়, চিকিৎসা, যদিও স্বাস্থ্যের কথা বলি, সেটা খুব জরুরি, এবং করোনা তো আরও বেশি জরুরি করে দিয়ে আমাদের চোখ আঙ্গুল দিয়ে গেলেন যে আসলে হেলথ কি জিনিস, স্বাস্থ্য কি জিনিস। সো বন্ধু, আমি আপনাদেরকে বলবো, এখনও আমরা এখানে যারা আছি, এর ভিতরে কি মানে 1% ব্যক্তি কি আমরা আছি যে মন মতো যেখানে চাই সেখানে আমরা চিকিৎসা করতে পারবো? একটা মেডিকেল, আমি অনেক বাসার কাছে চিনতাম না, স্যারের মেয়ের ট্রিটমেন্ট করার, অর্থাৎ সাগর ভাইয়ের মেয়ের ট্রিটমেন্ট করতে যাই আমি, আপনারা আজগর আলী হাসপাতাল কে কে চিনেন ঢাকাতে? হ্যাঁ, অনেকই গুড। এই আজগর আলী হাসপাতালে আমি কল্পনা করতে পারি না যে একদিন এক রাতে থাকলে সেখানে লাখ টাকার উপরে বিল হয়। আমি তাদের আজগর আলী হাসপাতাল যে স্কোয়ারের চেয়ে বড় নাকি, আজগর আলী আবার অ্যাপোলোর চেয়ে বড় নাকি, কিন্তু সে তার চেয়েও বড় যে হাসপাতাল বাসার কাছে, কেন? আমি তো সাহসই করতে পারি না। ভিতরে যাওয়ার পরে বুঝছি যে আসলে কি কারণে, অনেক উন্নত মানের। সো আমরা কি আসলেই এখানে যে ব্যক্তিগুলো আছি, এরকম এক মাস কোনো কারণে আমার বাবা মামাকে, ওই বা আত্মীয় স্বজনকে, খুব কাছের প্রিয় ব্যক্তিকে আমরা কি এক মাস ওখানে চিকিৎসা করানোর কোনো সামর্থ্য রাখি? হ্যালো, আমার কথা বোঝা যায়? আমরা কি সামর্থ্য রাখি? তাহলে আমরা কোথায় আছি? কেন আমরা সময় নষ্ট করছি? কেন আমরা এই একটা অফার করলে বা একটা কাজ করলে, আপনাদেরকে দাওয়াত দিলে, কাজের কথা বললে আমরা অনেক সময় বাহানা করছি, কারণ আমরা সেই জায়গায় এখনো নাই। সো আসুন, এই কারণে হইলো আমরা আমাদের এই সিস্টেমের সাথে কাজ করা উচিত। সেই বিষয়টা কোনটা? আমাদের লাইফস্টাইলটা কি? হোয়াট ইজ লাইফস্টাইল? আমি বলবো এটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই আমাদের। আমি বলবো আমরা চিনি এটাকে লাইফ সাথে যোগ করি স্টাইল, তাহলে হয় কি লাইফস্টাইল। আসলে কি এটাই লাইফস্টাইল? লাইফ প্লাস যোগ স্টাইল। তাহলে স্টাইলটা কি? তাহলে ব্যাখ্যা দিতে হয় একটু সংক্ষেপে। আমি এত ব্যাখ্যা দিতে যাব না, কারণ আমি জানি আমার চেয়ে বেশি আপনারা স্টাইল সম্পর্কে জানেন। কিন্তু মনে রাখতে হবে বন্ধু, বাঁচতে হলে আপনাকে লাইফ স্টাইলই চলতে হবে, কিন্তু যদি না হয় তাহলে সেটা কিন্তু লাইফের মধ্যে থাকবে না। একটু সামান্য, যেটা একটু না বললেই নয়, একটু খেয়াল করে দেখেন, নিড একেবারে যেটা না হলেই না, এগুলা কি দেখা যায়, বোঝা যায় খুব তাড়াহুড়ার কারণে। গুড়া মাছ কি? কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, ওয়ান্ট, এখানে কি তার চেয়ে একটু বড় মাছ, অর্থাৎ যেটা না হলেই না, এটা হলো লাইফ। অর্থাৎ আমাকে ন্যূনতম এটা, কিন্তু আমরা এমন কিছু কাজ আছে যেটা ন্যূনতমটাও মেনটেন করতে পারি না। বড়রা যেটা ওয়ান্ট অথবা স্টাইল তো দূরের কথা বন্ধু, আমি আপনাকে বলছি, প্রয়োজনে কিছু সময় আপনাকে কিন্তু গুড়া মাছ ছাড়া বড় মাছও কিন্তু কি ক্রয় করতে হয়। ইয়েস অর নো? তাহলে আপনার সেই অ্যাবিলিটি আছে কিনা, আপনার সেই সামর্থ্য আছে কিনা, আমি কি সেই চক্রের ভিতরে আছে কিনা? যদি না থাকি তাহলে এইরকম করে একটু জিনিসটা চিন্তা করেন যে আসলেই আমাদের প্রয়োজন। আমরা প্রাইমারিতে পড়ালেখা করছি আমার বাচ্চাকে, কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে আমার ছেলেটাকে আমি এরকম একটা নামি দামি স্কুলে পড়াবো যেখানে গাড়ি ছাড়া যাওয়া যায় না? গাড়ি দিয়ে আমার বাচ্চা কি দিয়ে যাবে? গাড়ি দিয়ে যাবে। অনেক স্কুল আছে কিন্তু ঢাকা শহরও, যেখানে বাচ্চা পড়াইতে লাগে চিন্তা করতে হবে, গাড়ি ছাড়া কিন্তু আপনার ওই বাচ্চা ওই ভিতরে নেওয়ার সুযোগ নাই। সো আমরা কোথায় আছি? যেটা না হলেই না, তার মধ্যেও কিছু বিষয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা না হলো না সেটার ভিতরে কষ্টে আছি। ইয়েস অর নো? যেটা একবারে নিট খুব প্রয়োজন, সেটার ভিতরে কিন্তু আমরা কষ্টে আছি। কিন্তু আমার এই কষ্ট কবে যাবে? আমার এই কষ্ট লাঘব কে করবে? আমার এই কষ্ট আমাকে লাঘব করতে হবে, আমাকে প্ল্যান করতে হবে, আমাকেই কাজ করতে হবে, তাহলে কিন্তু আমি সেখান থেকে কি মুক্ত পাইতে পারি। ইয়েস অর নো? সো আসুন তাহলে দেখুন, একটু চিত্র দেখেন, এটা কি? এটা সাদা কালো টিভি। এটা কেউ মাগনা দিল, যেমন গত মনে হয় অন্তত 10-12 বছর আগে কোনো কারণে আমার 21 ইঞ্চি টিভিটাকে চেঞ্জ করে এলইডি টিভি যখন প্রথম আসে, নেয়ার পরে আমার বাড়ি বোলা সদরে, অনেকে জানেন তো, আমার শ্যালককে বললাম যে এই টিভিটা তুমি বাড়িতে নিয়ে যাও। আমি বাড়িতে নিতে পারি, কিন্তু লঞ্চ ভাড়া দিতে হবে আপনাকে। অর্থাৎ 21 ইঞ্চি কালার টিভি তাকে দিয়ে দিব, কারণ আমি এলইডি টিভি কিনছি, এটা আর আমি চালাবো না। সে কি বলছে যে এটা নিতে পারি, কিন্তু লঞ্চ ভাড়া দিতে হবে। অর্থাৎ এটা এই বাক্সা টিভি, রঙিন টিভি, তাও তাকে নিতে হলে কি করতে হবে? লঞ্চ ভাড়া দিয়ে নিতে হবে। এটা সে বাক্সা টিভি পছন্দ না। দেখেন আজকের দিনে এখনো কিন্তু আমরা অনেকে বাক্সা টিভি চালাচ্ছি। তাহলে কি আমার প্রয়োজন, শখ, এটা প্রয়োজন, তার মধ্যেও কিন্তু অনেকে স্টাইল একটু করতে পারছি না। কিন্তু যেটা দরকার সবার জন্য না, এটা আসলে এখনকার জন্য দরকার। আপনি দেখেন আমরা প্রত্যেকেই কিন্তু এরকম একটা স্মার্ট টিভি চাই কিনা? কি চাই কিনা? প্রত্যেকেই চাই কিনা? কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু সেটা নাই, আমাদের অ্যাবিলিটি নাই।
আমি বলছি এটা কিন্তু আপনার লাইফ ছোট হলেই চলে, কিন্তু আপনার এই স্টাইলটা চেঞ্জ করার জন্য আপনাকে বাড়তি ইনকাম করা প্রয়োজন। আপনাকে সে একটা জায়গায় আসতে হবে। এরপরে দেখেন আপনার এই মোবাইল, একসময় সবাই চালাইছি না এই মোবাইল। একসময় আমি যখন প্রথমবার ফোন ব্যবহার করি 95 সালে, বিশ্বাস করবেন সারা রাত্র ঘুম মারছি, কোনটা দিয়ে সেভ করে, কোনটা দিয়ে কাটে, কোনটা দিয়ে ফোন করে রিসিভ করে, আবার কেমনে কি করতে হয়। এখন স্মার্টফোন তো আরও, এখন করোনা লোক প্রত্যেকের কি আছে, এটা হলো নিড, যেটা না হলেই না। কিন্তু এখন আপনারা কয়জনের যে এই ফোন ব্যবহার করে, এখন কিন্তু স্মার্টফোন ব্যবহার করে, অনেকের আছে 2টা 3টা আইফোন আছে কি নাই, অনেকে চেঞ্জ করে। কিন্তু মনের মতো একটা ফোন, মনের মতো একটা ফোন আমরা কয়জন আছি ব্যবহার করতে পারি? হ্যালো, আছে কি নাই? আমাদের কি অনেকের ঘাটতি আছে না? আমাদের অনেকের কি সেখানে ঘাটতি আছে কি নাই? সুতরাং সেই ঘাটতিটা পূরণ করবে কে? আপনি। সুতরাং আপনার সে চিন্তা করা, আপনার সে ফিকির করা, আপনাকে সেটা কন্টিনিউ, আপনাকে সেখান থেকে মানে যেই জায়গাটা আসি সেই জায়গা থেকে একটু বের হয়ে আসা আপনাকে চিন্তা করতে হবে। আরেকটু দেখেন, এটা কি? এটা কম্পিউটার, প্রত্যেকেই চায়, কিন্তু এখনকার সেই কম্পিউটার সবাই চায় একটা ল্যাপটপ। সে আগের মতো বাক্সা এই সমস্ত এগুলো নিয়ে এক জায়গায়, এখন অনেক সহজ যে একটা ল্যাপটপ কি চাই কিনা আমরা। আমাদের এই লাইফের সাথে আমরা একটু স্টাইল যোগ করতে চাই, আমরা একটু বাড়তি কিছু চাই, আমরা একটু লেটেস্ট কিছু চাই, যেটা প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন না। আমরা এখানে তামসা করার জন্য আসি নাই, এখানে আমরা মানে কি বলবো ফ্যাশন করার জন্য না, কিন্তু প্রয়োজন, যে প্রয়োজনটা আমাদের মানে যেটা না হলেই না এরকম কিছু, কিন্তু তার সাথে একটু ভালো কিছু, এর জন্য সেটার জন্য অবশ্যই কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। যদি কাজ করেন, দেখেন এখানে আরেকটা জিনিস, সাইকেল অনেকেই চালাইছি নাকি, কিন্তু এখানে এই সাইকেলের সাথে যদি এটা হয় মোটর সাইকেল, একটু ভালো হয় না? এটা দেওয়ার পিছনে কারণ হলো এই যে আমরা গত 2 মাস করোনা করে আমরা অনেকেই ঘরে বন্দি ছিলাম, অনেকেই কিন্তু কাজ করছি। আমি দেখছি, আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি নড়াইলের, প্রত্যেকে করতালি দিবেন নড়াইলের সেই টিমের জন্য। আমার এমন একটা দিন নাই যে দিন দেখছি যে মোটর সাইকেল দিয়ে বৃষ্টির মধ্যে এখানে সেখানে, কি আসগর ভাই, প্রায় সময় খালি দৌড়াইতেছে, খালি কাজ আর কাজ। এখানে কারা আছেন হাত তুলে দেখানোর দরকার নাই, আমি বলছি টিমের জন্য, যে টিমে করোনার মধ্যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সেখানে মোটরসাইকেল কিন্তু নিয়ে আসেন। এবং এই করোনাকালীন সময়ে 5টা মোটরসাইকেল বেস্ট ওয়ার্ল্ডে অর্জন করা সেই 5 জন ব্যক্তির জন্য আজকে সেরা করতালিটা আপনাদের কাছ থেকে আশা করছি। থ্যাংক ইউ। আসুন, এই যে একটু নিড, আমি হয়তো সাইকেল দিয়েও পারি, কিন্তু সেখানে একটা মোটরসাইকেল হলে আরেকটু ভালো হয়। এই যে একটা প্রয়োজন, সেটা আপনাকে কি করতে হবে, মেটাতে হবে। আমাদের অনেকেরই বাসস্থান আছে, ঘর আছে, কিন্তু সেই ঘরটা কীরকম আমরা যদি না চাই, সেটার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকে আমাদের পরিবর্তন করতে হবে। সো আসুন, যদি এখানে দেখেন আমরা বাসে আসা যাওয়া করি, এই যে বাসের অবস্থা দেখেন, যেখানে মানুষ একজনের কান্দে একজনের পাড়া দিচ্ছে, একজনের হাতে একজনের রাখছে, আর এই করোনাকালীন সময় একটু অ্যাভয়েড করারও সুযোগ নাই। 1 তারিখ থেকে কিন্তু এখন এরকমই চলছে। সো আপনি দেখেন, আমরা কিন্তু অনেক সময় চাইলে পার্সোনাল একটা গাড়ি চাই, কি চাই কিনা? এই ইয়েসে আপনি গাড়ি ব্যবহার করবেন। বন্ধু, আমি আপনাকে বলছি, সাহস করে ইয়েসটা একটু মনের মতো বলেন না। ওই উপরওয়ালা আছে যার কারণে অভাব নাই, ইচ্ছা করলে আপনাকে দিতে পারে। আমরা কি পার্সোনাল একটা গাড়ি চাই? যদি চাই, তাহলে আপনাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে, আপনাকে কাজ করতে হবে। নিশ্চিত থাকুন, যদি ভালোবাসার থেকে ইয়েস বলে থাকেন, আজ না হোক কাল, এবং আগামী 2 থেকে 3 বছর কাজ করুন। বেস্ট ওয়ার্ল্ডের প্ল্যান বলছে যে আগামী 3 বছর পর হলো আপনি সেই গাড়িটা ইউজ করতে পারবেন। এবং বিশ্বাস করি, প্রথম যখন উদ্বোধন করেছিলাম আমরা 18 সালের নভেম্বরে, তখন বলছিলাম যে 21 সালটা কিন্তু আমাদের গাড়ি প্রাপ্তির বয়স, গাড়ি পাবো, এবং এই কোম্পানি থেকে ন্যূনতম 5 জন ব্যক্তি গাড়ি রিসিভ করবে। বিশ্বাস করেন, করোনা হয়তো জীবন থেকে একটা বছর অনেকের নিয়ে গেছে, কাজের মানে একটু ঘাটতি করেছে। তারপর আমার মনে হয় আমরা 21 সালের শুরুতে না করতে পারি, 22 সালের শুরুতে কিন্তু এখানেই সেই ব্যক্তিগুলো বসা আছে যারা গাড়ি ব্যবহার করবে, তাদের জন্য জোরদার করতালি হবে। সো এটা অবশ্যই হবে। ইভেন একটু এই সকল প্রাপ্তি যদি পাইতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, একটু ভিশনারি হতে হবে, অর্থাৎ আপনার ভিশনটাকে ক্লিয়ার করতে হবে। এখন আপনি কোথায় আসছেন? এখানে বেস্ট ওয়ার্ল্ড এই করোনার মধ্যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসছেন। বন্ধু, আমি একটা কথা বলি, আজকের এই 5টা মোটরসাইকেল দিয়ে একটু ইমাজিনেশন, চিন্তার ভিতর থেকে একটু চিন্তা করেন, আমরা বিশাল বড় একটা গাইড হাউস, কচিগাছা অথবা ওই আপনার বড় একটা হল নিয়ে আমরা কয়েক হাজার লোক নিয়ে কি প্রোগ্রাম করতে পারতাম না? সেখানে সরকারি কিছু বাধ্যবাধকতা আছে অনুমতির, যেমন আজকে এখানে প্রোগ্রাম করছি, সেখানেও কিন্তু আমাদের টাচ করতে হয়েছে। হোটেল কর্তৃপক্ষ বলতেছে এতজনের বেশি হবে না। বিয়ের অনুষ্ঠান হচ্ছে পাশে, 15 জনে মিলে, কতজনে? 15 জন। আমাদেরকে বলছে ভাই 20 জনের উপরে দেবো না, কিছু বলছে যে একটু বেশি হইতে পারে, একটু, যেমন আমাকে একটু 20 জনের তো একটু বেশি খালি, তাই না? তো আমাদের একটু মানে বুঝেন তো, এখানে আমাদেরকে বলছে ভাই 20 জনের উপরে প্রোগ্রাম করা যাবে না। আমরা বলছি ভাই 20 জনে তো পারবো না, একটু বেশি হইব আর কি। তো কয়জন বেশি হয়েছে সেটা আমি জানি না, বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি
যে আপনার যদি ভিশনটা ক্লিয়ার থাকে, আপনি কোথায় যাচ্ছেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে আটকে রাখবে, যদি আপনি ভিতর থেকে যদি সেই শক্তিটা আপনি মেনটেন করতে পারেন। আমরা কি সেই ভিশন দিয়ে দেখতে পারবো? যদি আপনি এখানে বসে যদি আপনি পিছনে না দেখতে পারেন, এখান থেকে যদি আপনি ওয়ালের বাইরে না দেখতে পারেন, আপনার পক্ষে কিন্তু দেখা সম্ভব না। বন্ধু, বেস্টল কিন্তু 2 বছরে পা দিচ্ছে আগামী 2 মাস পরে। অনেক বন্ধু আছে যারা আফসোস করবেন এবং বাম পাশ থেকে চিন করে ব্যথা করবে, কি ভুলটা করলাম, ইস ইস, আমি যদি একটু সিরিয়াসলি কাজ করতে পারতাম। কারণ এই করোনার মধ্যে খালি মতন একটু সময়ের অপেক্ষা, বিমানটা ছাড়ার সুযোগ দেব ইন্টারন্যাশনালি, সামনে কিন্তু বিদেশ একটা ট্যুর অপেক্ষা করছে। এখানে অনেক এসিভার আছেন যারা বিদেশ ট্যুর এসিভ করে বসে আছেন। সেই নড়াইলের ফরাদ ভাই, আমার কাছে যেদিন খবর পাইছি যে আজগর ভাইয়ের টিম থেকে এখন অনেকগুলা বিদেশ ট্যুর এসিভ করা, আমার কাছে শুনে ভালো লাগছে যে নড়াইলের একটা লোক ফরাদ ভাই, যে দিন জানে না রাত জানে না, যে সময় বোঝে না গময় বোঝে না, কাজ আর কাজ, ওই ব্যক্তিটা বিদেশ রিসিভ করছে। আমি বলছি 10 জন ব্যক্তি না 20 জন না, আমার কাছে ভালো লাগবে এই ধরনের কাজ করা ব্যক্তিদেরকে নিয়ে যদি আমি বিমানে যেতে পারি, ট্যুরটা করতে পারি। বন্ধু, আমি আপনাকে বলছি, আপনি রেডি আছেন কিনা জানি না, বাট সুযোগ হলে কিন্তু এই বছর অথবা আগামী বছর শুরুতেই আমাদের কিন্তু বিদেশ ট্যুরটা হয়ে যাবে। সময় খুব কম, চাইলে এখন থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে প্রথম ট্যুর হবে বিদেশ, আমাকে বাদ দিয়ে হবে এরকম ট্যুর হওয়ার সুযোগ নাই। অবশ্যই আমি সেই ট্যুরে থাকবো। এরকম কে কে আছেন আমি হাতগুলো দেখতে চাই। শুধু কি হাত উড়ালেন নাকি বিদেশ যাইতে চান? বিদেশ ট্যুর করতে চান? সত্যি করতে চান? দাদা হাত উঠে নেয়, কারণ উনি এসিভ করে তো বৈশা আছে এই জন্য। সো আসুন, আমরা যারা হাত তুলছেন তাদেরকে আল্লাহ কবুল করুক, উপরওয়ালা কবুল করুক, প্রত্যেকের জন্য একটা করতালি আশা করছি। বন্ধু, আমি বলছি যে অবশ্যই আপনার কি লাগবে, একটা ভিশন ক্লিয়ার লাগবে, এবং ভিশন ক্লিয়ারের একটু সংক্ষেপ নমুনা দিয়ে আমরা খুব কাছাকাছি চলে যাচ্ছি। এই লোকটার নাম চিনেন? ক্লাস 3-তে জিজ্ঞাসা করছে যে তোমার এম কি, কয় আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। পাশের থেকে একজনে বলতেছে বেটা সকালবেলা নাস্তা খেয়েছে তো আমার পয়সা দিয়া, আর তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি? মানে বিষয়টা বুঝেন, ভিশন ক্লিয়ার কেন করতে হবে বন্ধু? ওই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন কিনা এবং কতবার ব্যর্থ হওয়ার পরে তিনি সফল হয়েছেন কল্পনা করা যায় না। সেই ক্লাস 3 সময় যদি সে ভিশন দেখতে পারে তার পরিষ্কার, তাহলে পৃথিবীর কোনো সমস্যা তাকে আটকাইতে পারছে? এরকম 53 বার না 3000 বার সমস্যা হইলো, সেই সমস্যা অতিক্রম করে কিন্তু সে তার সফল কাঙ্ক্ষিত জায়গা আছেন কিনা। এই জন্য বলছি বন্ধু, আপনার ভিশনটা ক্লিয়ার করেন। এই পাশের নামটা কি দেখছেন কিনা? বিল গেটস। সমস্যা কি ওনার ছিল না? একেবারে মানে ওনার জীবনে, ব্যবসায়িক জীবনে প্রথম 13 বছরে 13 দিন উনি কি করেন নাই? ছুটি নেন নাই। সো আমি বলছি যে আপনি দেখবেন, আপনার যদি ভিশন যদি ক্লিয়ার না থাকে, সো আপনি আপনার অবস্থান থেকে কি করবেন? মিস করবেন। এই সমস্ত ব্যক্তিগুলো সফল হওয়ার পিছনে কিন্তু তাদের কি করছিল? তারা ওই আগের থেকে কিন্তু তাদের ভিশন ক্লিয়ার ছিল। আজকে যারা এখানে আসছেন, আমি হলফ করে বলতে পারি, আজকে যদি সিদ্ধান্ত নেন যে আজকের দিনে সিদ্ধান্ত নিয়ে যাব, পৃথিবী কোন দিকে আছে আমি জানি না, বাংলাদেশ কোন দিকে আছে আমি জানি না, বেস্টল যতদিন পর্যন্ত আছে আমি ততদিন বেস্টলের প্ল্যানে কাজ করব। আমি ডাইনে বামে তাকাবো না। আমি নিশ্চিত করে বলতে পারি আগামী 2 থেকে 3 বছর আপনার প্রত্যেকটা স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, বেস্টল সাথে আপনাকে বাস্তবায়ন করে দিবে ইনশাল্লাহ। কি সাথে আছি আমরা? সাথে আছি আমরা। বেস্টল আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য বাচ্চা ছেলেদের যেভাবে আমরা হাতে ধরে 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 হাঁটা শিখাই, আমরা প্রজন্মদের আপনাদের সাথে থেকে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করব। রেডি আছি সবাই? কিন্তু আপনাকে ভিশনারি হতে হবে। দেখুন এই লোকটার ছোটকালের স্বপ্ন দেখেন। এখন আমি কিছুদিন আগে শুনছি যে ওনা ইউনিভার্সিটিতে ওনাকে নিয়ে গবেষণা হচ্ছে যে এত অল্প সময়ের ভিতরে এই ছেলে যেইখানে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছে, এত অল্প সময়ের ভিতরে সেটা ফুলফিল কিভাবে করলো, এটা কিন্তু ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। সো দেখুন তার হিস্টোরি দেখেন, সে কি আপনার আমার মতো ঘরের বাস করতো না, আরো ছোট ছিল, আরো গরিব ছিল কিনা? তাহলে ওই লোক যদি আমেরিকার মতো প্রেসিডেন্ট হইতে পারে, হোয়াই নট ইউ, হোয়াই নট মি? আমরা ভীষণ ক্লিয়ার না, আমরা ক্লিয়ার হয়ে কাজ করছি না। আমরা কাজ করছি তাও আবার এক জায়গায় স্থির না, শর্টপট, আজকে এখানে কালকে ওইখানে, আমরা ফোকাস দিচ্ছি এক জায়গায়, কতদিন ভরে ফোকাস দিচ্ছি আবার এই জায়গায়, আবার এরকম করছি আবার। আচ্ছা, আপনি যদি ফোকাস কয়েকদিন পর চেঞ্জ করেন, আপনার ওইখান থেকে রেজাল্ট আসা সম্ভব আছে? সো আসুন, ফোকাস ঠিক করতে হবে, ভিশন ক্লিয়ার করতে হবে। আমরা কি রাজি আছি? সত্যি রাজি আছি? যদি রাজি থাকেন তাহলে আমি বলছি আসুন। সেখান থেকে এই লোকটার নাম জানেন? স্টিভ জবস। আপনি কি তার হিস্ট্রি জানেন? তার জন্মের রহস্য জানেন? তার পিতার নাম বলতে পারবেন কেউ? কিন্তু সে কি থেমেছিল? পৃথিবীর কোনো ব্যক্তি নাই তার বাবার নাম বলতে পারবে। সে নিজেও জানে যে আমার বাবার নাম নাই, কিন্তু তারপরও পৃথিবীর সবচেয়ে সেরাদের মধ্যে কি উনি একজন না?
ওনাকে থামাইতে পারছেন? কোনো কারণে ওনার জীবনের কোনো মানে কি বলবো, ওনার জীবনের সফলতার কোনো জায়গায় একটু কমতি রাখছেন? সো আসুন না, একমাত্র কারণ সেটা ভীষণ ক্লিয়ার, অর্থাৎ উনি জানতেন উনি কি করলে কোথায় যাবেন। আজকে কিন্তু ওনার ওই সমস্যাটা সমস্যা না, আজকে পৃথিবীতে উনি কিন্তু একজন উজ্জ্বল নক্ষত্র, আজকে আর সফল ব্যক্তিদের ভিতরে একজন। ইয়েস অর নো? সো আসুন, যদি সেটা হয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে বিলিভ করতে হবে সর্বপ্রথম কাকে? নিজেকে প্রথম, যে হ্যাঁ এইগুলো আমার পক্ষে সম্ভব। এখানে এরকম কঠিন কাজ করা হয় না, বলা হয় না যে আপনাকে পাহাড় ভাঙতে হবে, নদীর মধ্যে যাইতে হবে, আপনার বুড়িগঙ্গার দু গ্লাস পানি খাইতে হবে না। আপনি ইজি সহজ একটা কাজ, যেই কাজগুলো অন্যরা করে আসছে, আজগর ভাই করছে, আশিস করছে, অমুকে করছে, আমিও সেই কাজটা করে সফল হতে চাই। আমরা কি রাজি আছি? সত্যি রাজি আছে? যদি রাজি থাকি তাহলে আসুন আমাদের অবস্থান থেকে অনেক সময় আমরা এই বিলিফের মধ্যেই অনেক সময় কি করি, মাঝে মাঝে এরকম আমার পক্ষে কি আসলে সম্ভব, এই তো আমি পারুম না, এটা ও আজগর পারছে, আশিস পারছে। আমার কথা হলো বন্ধু, এরকম যদি 100 ব্যক্তি যদি 2 বছরে এরকম ভালো জায়গায় আসতে পারে, আপনিও পারবেন। আপনার ভিতরে সেই বিশ্বাস থাকতে হবে। আমি বলছি আপনি এই যে চেয়ারে বসা যে ব্যক্তি, এই ব্যক্তির পক্ষে সম্ভব যদি আপনি বিলিভ করেন, কারণ এই বিলিভ করার সাথে সাথে আপনার ভিতরে ভালোবাসা তৈরি হবে, এই ভালোবাসার শক্তি আপনি কিন্তু সেই জায়গায় চলে যাবেন। তাহলে আমরা কি বিলিভ করতে পারি? আমরা কি বিশ্বাস করতে পারি? আমার কাছে কেমন জানি মনে হয়, ইয়েসটা জানি কেমন, সকলে হাত তুলে বলতে হবে একসাথে, আমরা কি নিজেকে বিলিভ করতে পারি? বেস্ট ওয়ার্ল্ড আপনাকে সর্বোচ্চ শিখরে নিতে পারবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন, যদি সেটা হয়, দেখেন দ্য পাওয়ার অফ বিলিভ, বিশ্বাসের শক্তি কি। এই যে মানুষ কত আমরা দেখছি, অনেকেই ছোটকালে আমরা সার্কেস দেখছি, বিশ্বাস করবেন সার্কেস আসলে কিন্তু শুধু বিশ্বাসের একটা বিষয়। অনেকে মনে করি এখানে জাদু আছে, মনে হয় জাদু, আসলে জাদু কিচ্ছু না। সাহস, বিলিভ, বিশ্বাসী কিন্তু অনেক কিছু। এই যে মোটর সাইকেল দিয়ে ঘুরতে ঘুরতে কত উপরে উঠে যায়, দেখছেন না সরকারের মধ্যে, আসলে কি এটা কোনো জাদু না? সে বিশ্বাস যে রশির মধ্যে দিয়ে হাইটা যেতে পারবে, তার বিশ্বাস সে এটা করলে এটা করতে পারবে, আর এই বিশ্বাসের শক্তিটাই তাকে সেই কাজটা করে নেয়। ইয়েস অর নো? এখনো অনেকগুলো ব্যক্তি আছে, 2 বছর তো দেখছি বেস্ট ওয়ার্ল্ডকে, আর একটু দেখেন, আমি বলছি 22 সাল পর্যন্ত দেখেন, বাম পা শুধু চিন চিন করবে না, নিশ্চিত থাকেন এই ব্যথায় আপনি আর সোজা হইতে পারবেন না। আপনার চোখের সামনে যে ব্যক্তিগুলো গাড়ি নিয়ে হাঁটবে, এবং ওই মমতাজের গানের মতো না বলি, আপনার সামনে দিয়ে কিন্তু তারা কি করবে, গাড়ি ইউজ করবে। বন্ধু বলছি, এমন সময়, এত সুযোগ আপনি হাতছাড়া করেন না, সুযোগটা নষ্ট করেন না। অনেকেই বলছিল এখানে সারারা প্রমাণিত, অনেক সিনিয়র আছে যারা কাজ করছেন, আজগর বলেন, অমুক বলেন, সেমুক বলেন, প্রত্যেকটা ব্যক্তি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে, যেখানে কাজ করো 3 মাস 6 মাস। আর যখন শুনছি না অনেক কাছের মানুষ, বন্ধু, একবারে মানে এক প্লেটে খাওয়া ব্যক্তিরও বলছে, বাট ভিতর থেকে তখন থেকেই শক্তি পাইছি, তুই বলছিস 3 মাস, ঠিক আছে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই বেস্ট ওয়ার্ল্ড কতদিন কাজ করবে, কতদিন কি করবে। সো আমি বন্ধু একটা কথা শুধু বলতে চাই, আপনারা বেস্ট ওয়ার্ল্ডের মালিক, বেস্ট ওয়ার্ল্ডের পতাকা আপনাদের হাতে, বেস্ট ওয়ার্ল্ড বড় হবে আপনাদের মাধ্যমে, সারা বাংলাদেশ সারা পৃথিবী বেস্ট ওয়ার্ল্ড বিজনেস করবে, শুধু যদি আপনারা ঠিক থাকেন। আমরা কি সেই জায়গা নিতে রাজি আছি? কথা দিচ্ছি আপনাদের সাথে আসি, এবং সারা জীবন যতক্ষণ বন্ধ নাকে দম আছে ততক্ষণ বন্ধ থাকবো, কারণ এই বিজনেসের সাথে পুরো রক্ত মিশে গেছে। শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, আসুন না একটু কাজ করি, আসুন না একটু বিশ্বাস করি, আসুন না এই করোনার সময় অফলাইনের দোষ দিলে লাভ নাই, অমুকের দোষ দিলে লাভ নাই, কিছু একটা হয়েছে, পৃথিবীতে এরকম হয়েছে রে ভাই, কোনো না কোনো সমস্যা হয়েছে, অমুকের দোষ দ্বারা অফলাইনের কোম্পানি এটা করতে পারতো না, এই করতে পারতো না, অফলাইনটা করতে পারতো না, এই সমস্ত দিকে তাকে লাভ নাই। আসুন এখন সামনে আগাই, আমরা কাজ করি, আমরা সেই পাওয়ারটা নিয়ে আমরা বেস্ট ওয়ার্ল্ডকে আগাই নেই, নিজের অবস্থান পরিবর্তন করি, ফ্যামিলির অবস্থা পরিবর্তন করি, আমরা সমাজটাকে পরিবর্তন করি, আমরা দেশটাকে পরিবর্তন করি। কি রাজি আছি আমরা? সবাই রাজি আছি? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসুন, একটা কথা রবীন্দ্রনাথের, আমার অনেক সময় দরিদ্রতা হলো ভূতের ভয়ের মতো, একা থাকলে আসে আর সমবেত হলে কি হয়। এবং এখানে আরেকটা উদাহরণ আছে, যারা খুব কুয়াশার মধ্যে একবারে, অথবা অন্ধকার রাত্র, আবার বিজলি আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে দ্রুম দ্রুম করে বিজলি মানে কি করে এগুলা কিছু হচ্ছে, আবার অমাবস্যা রাত, আপনার 3-4 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, মধ্যখানে একটা কবরস্থান, আবার বিশাল একটা বট গাছ, ওখান দিয়ে আপনি একা একা যাচ্ছেন, কেমন লাগবে আপনার কাছে? অন্ধকার রাত্র একেবারে মানে কি বলবো, যেখানে মনে হয় পিছন দিয়ে কে আসছে, এরকম হয় না অনেক সময়। এবং আপনি তখন কিন্তু এই যে আসছে, আপনার মনের ভিতরে ভয়, আপনি একটা টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, আসলে কি আপনি পিছন দিয়ে কেউ আসছে, আসলে কি কেউ আসছে, আপনি ভয়ে আবার মনে মনে চিন্তা করতেছেন, এই ভয় বেদের মেয়ে জোৎস্না মাই কথা, অনেক সময় হয় না, আপনি কিন্তু আসলে কি গান গাইতেছেন না ভয় পাইছেন?
আপনি কিন্তু ভয় পাইছেন, ভয়ের কারণে আপনি বলতেছেন যে বেদের মেয়ে, আসলে কিন্তু আপনি গান গাইতেছেন না। আবার যখন দেখতেছেন এই যে যাইতেছেন পিছনে তাকান না কেন, যে পিছনে তাকালে যদি আমার একটা মারে, কিন্তু আসলে মারণের কেউ নাই, শুধু ভয়, মনের একটা ভয়। যখনই কাছাকাছি যান, বাসার কাছাকাছি যান, খিচ্ছে একটা দৌড় মারেন কিনা? বলছি এই অহেতুক ভয়কে জয় করার জন্য শুধু খিচ্ছে একটা দৌড় মারতে হবে। আমাদের বরিশালের কেউ আছেন এখানে? তাহলে খিচ্ছা শব্দটা বুঝবেন যে কাঁচা মারিয়া, অর্থাৎ গোজ দিয়া। এখানে খুলনার বরিশাল অন্যান্য যারা কিভাবে বুঝবেন জানি না, আমি বুঝাইতে যাচ্ছি। আপনি যদি চান তাহলে এই ভয়কে জয় করার জন্য আপনাকে একটা খিস দিয়ে কাজ করতে হবে, গোজ দিয়ে নামতে হবে, নামলে নামার মতো নামতে হবে। আগামী 2টা বছর সেটা যদি করতে পারেন তাহলে কোনো ভয় আপনাকে আটকাতে পারবো না। কি রেডি আছে? সত্যি রেডি আছি? থ্যাংক ইউ ভেরি মাচ। সো আসুন, যদি সেটা হয় তাহলে অল সাকসেসফুল, মানে প্রত্যেকটা সফল ব্যক্তির কি আছিল, একটা অনেক বড় মানে ড্রিমের একটা মানে স্বপ্নের ক্ষুধার্ত ছিল। আমরা এখানে যারা যে সমস্ত ব্যক্তিগুলো আছি, অনেকগুলো ব্যক্তি আছি যারা কিন্তু এই ড্রিমের জন্য স্বপ্ন দেখি, সেটা রাত্রে শুয়া অনেকে আছি না, শুয়া যেমন আমরা স্বপ্ন দেখি সারা রাত্র মোবাইলে চ্যাট করতেছি, ফেসবুক মেসেঞ্জার এটা সেটা। যখন মোবাইলের চার্জ শেষ, ব্যাটারি শেষ, তখন কিন্তু ঘুমানোর চিন্তা করি, তখন হলো হয়তো ফজর আজান দিছে। বন্ধু, আপনার স্বপ্ন তখন কি দেখেন? তখন দেখেন আপনি ওই লালফুরি নীলফুরি, পরে কিছুক্ষণ পরে দেন আপনি কিছু, আসলে কিছুই না। এই সমস্ত স্বপ্ন হলো অহেতুক বাজে একটা স্বপ্ন, কারণ আপনি কোনো সময় পজিটিভ চিন্তা করেন নাই, পজিটিভ কিন্তু স্বপ্ন দেখবেন না। আমি বলছি স্বপ্ন সেটা যেটা ঘুমিয়ে দেখে না, যেটা দেখলে সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ঘুমাতে দিবে না, ওইটা হলো স্বপ্ন। আমরা সেই স্বপ্ন দেখতে চাই। আমরা কি সেইভাবে কাজ করতে রাজি আছি? যদি রাজি থাকি বন্ধু, আমি আপনাকে বলবো আসুন না সবাই মিলে, অনেক দিনের প্রয়োজন নাই, শুধু আমরা আমাদের অবস্থান থেকে একটু, ওই যে বলছি, একটু যদি চিন্তা করে, যদি খিস মেরে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। কি আপনার চাওয়াটা যদি প্রাণপণ হয়, পাওয়াটা কি হবে? একটা সুনিশ্চিত হবে। আমরা সেই চাওয়ার মতো চাইতে কি পারবো? সত্যি পারবো? যদি হয় বন্ধু, আমি আপনাকে বলছি, দেখেন এখানে আপনি যদি চান তাহলে মাস্ট, মানে অবশ্যই আপনার এমটাকে কি করতে হবে, সবসময় স্মরণ করতে হবে যে আপনি কি চান, কিভাবে চান। আমরা অনেকেই আছি চাই, কি চাই আমি নিজেও জানি না, অনেকেই জানি না। কিন্তু চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আমি জানি কোথায় যাচ্ছি, কোনো কারণে আমাকে প্রাকচ্যুত করা যাবে না। অফলাইন তো দূরের কথা, কোম্পানি কইও আমারে কি করতে পারবো না, আমার লাইনচ্যুত করতে পারবে না। বন্ধু, আমি আপনাকে বলছি আসুন আমাদের এমটাকে আমরা ঠিক করি, আমাদের গোলটাকে ঠিক করি, তাহলে কিন্তু আমাদের গন্তব্যটা সুনিশ্চিতভাবে সেখানে হয়ে যাবে। আসুন আমরা আমাদের অবস্থান থেকে, মুসলমান যারা আছি প্রত্যেকেই কি হজ করতে চাই? কোম্পানির আপনি জানেন যে একটা জায়গায় কোম্পানি 3.5 লক্ষ টাকা দিবে আপনাকে, দিবে কিনা ক্যাশ টাকা, যে 3.5 লাখ টাকা ক্যাশ টাকা দিবে। কিন্তু আপনি মুসলমান, আপনার প্রাইমারি যদি না প্রথম যদি নিয়ত থাকে যে এই টাকাটা পাইলে আমি হজ করব, আমি বলছি যে প্রয়োজন মধ্যে লাগলে আরও বাড়িয়ে দেবো, যেহেতু আপনি স্বপ্ন দেখছেন। অন্য ধর্মের যারা, তারাও একটা পুণ্যের কাজ করেন, ভালো কাজ করেন একটা অ্যামাউন্ট দিয়ে, কিন্তু সেই চাওয়াটা কোথা থেকে চাইতে হবে? ভিতর থেকে, আপনার ভিতর থেকে চাওয়া। কারণ ভিতরের শক্তি হলো শক্তি, বাইরের শক্তি দিয়ে কিছু হবে না। আমরা কি সেটা চাইতে পারবো? সত্যি পারবো? সত্যি পারবো? যদি পারি বন্ধু, আমি আপনাকে বলছি আসুন সেই হজ করার নিয়ত করতে হবে। এবং সবচেয়ে বড় একটা বিষয়, হাউ টু অ্যাচিভ ইউর গোল। আপনি যদি দেখেন স্বপ্ন অথবা গোল করেন, সেটাকে অ্যাচিভ করতে হবে কিভাবে, আসুন আমরা সেটাকে কি করতে হবে, প্রতিনিয়ত আমাদের ওয়ার্ক করতে হবে, পজিটিভ সেন্সে আমাদের কাজ করতে হবে। 3টা ওয়ার্ক একেবারেই সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে কাজ ছাড়া আপনার গতি পরিবর্তন করার কোনো সুযোগ, কাজ করতে হবে। সফল হওয়ার জন্য কি করতে হবে? আমি সব করব কিন্তু কাজ না, রক্ত দিছি আরো দেব, নিজের ডানা হইব কোনো হবে? বলছি আসুন না একটু নিজেকে একটু পরিবর্তন করি, নিজের থেকে একটু কিছু করি, ভিতর থেকে শক্তিটা কাজে লাগাই। এই ভিতরের শক্তি রেখে লাভ কি, যেখানে পকেটে ভিটামিন এম নাই? এই শক্তি দিয়ে করবেন না কি আপনি? সুতরাং আজকে থেকে যদি আমরা প্ল্যান করি যে অবশ্যই আমার যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়ে শুধু 3টা কাজ আমি নিয়মিত করব, কোনো একটা দিন থাকবে না এই 3টা কাজ বাকি রেখে আমি বাসায় ফিরবো। নিজের সাথে নিজে যদি চ্যালেঞ্জ করতে পারবেন, হ্যালো, যদি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করতে পারেন, আমি লোকমান বলছি যে কাজ আমি করি নাই সেটা আপনাকে করতে বলি না। আমার জীবনে বহু বছর আমি কন্টিনিউ করছি, এই 3টা কাজ কন্টিনিউ না করে বাসায় যাইনি। কোনো কারণে একবার গিয়ে আমি নিজের কাছে নিজে বোকা হয়েছি। রাত্র 9টা 9:30 বাজে বাসায় গেছি, মনে হয়েছে একটা কাজ বাকি ছিল, আমি শার্টের বুতাম না খুলে আবার আবার চলে আসছি বাসায়, বলছি যে আমার আসতে দেরি হবে কারণ আমার একটা কাজ বাকি ছিল। বলছি বন্ধু কথা দিচ্ছি, আপনি 3টা কাজ নিয়মিত করে বাসা যান, আপনি অবশ্যই আগামী 2 বছরের ভিতরে সফল হবেন। সেই 3টা কাজ কি? একটা হলো হোমওয়ার্ক, একটা হলো কি অফিস ওয়ার্ক, আরেকটা কি ফিল্ড ওয়ার্ক। এখন অনেকেই আছেন যে স্যার আমি
হোমওয়ার্ক আর অফিস ওয়ার্ক রেগুলার, আমি অফিসে আসা যাওয়া করি এবং হোমওয়ার্ক করি, কিন্তু কি করি না, ফিল্ড ওয়ার্ক করি না। হবে? হবে না। আবার অনেকে আছে স্যার হোমওয়ার্ক করা দরকার কি, আমি অফিস ওয়ার্ক আর ফিল্ড ওয়ার্ক করি। হবে না, কোনো একটা বাদ দিয়ে আপনাকে সফলতার সুযোগ নাই, আপনাকে তিনটাই করতে হবে। আমরা কি সফল হতে চাই? আমি আবার এখান থেকে কে জানি বলছে আর ওখান থেকে একজনে বলছে, আমরা কি সত্যি সফল হতে চাই? যদি সফল হতে চাই তিনটা কাজ করতে হবে। দেখুন, একটু করতালি দিতে হবে বেস্ট ওয়ার্ল্ডের জন্য, একটা জোরদার করতালি দিবেন বেস্ট ওয়ার্ল্ডের জন্য সবার কাছে। এই করোনাকালীন সময়ে আমরা গত 22 মাস, আমাদের কোম্পানির বয়স, আগামী 2 মাস পরে কি হবে? 2 বছর। ও বন্ধুরা, তোমরা যারা বলছিলে 3 মাসের কথা, তোমাদেরকে দাওয়াত দিয়ে একটা প্রোগ্রাম করব, পারবেন না দাওয়াত দিতে? আমি দেব তাদেরকে, না হলে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। যারা বলছিলেন 3 মাসের কথা, যারা বলছিলেন 6 মাসের কথা, আমি বলছি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আপনার ভিতরে এরকম কিছু বন্ধু নাই যারা বলছিল কই যাও, কিল্লিকে যাও, কত দেখছি? আমি বলছি শুরু করে দেন, আজকে থেকে কাজ শুরু করেন। ওই আগামী 2 মাস পরে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, ঘটনা ঘটে যাবে। তারা আপনার পিছে শুরু করবে। কিছু লোক কিন্তু প্রথমত বেস্ট ওয়ার্ল্ডের দাওয়াত নেয় নাই, শুনছি বেস্ট ওয়ার্ল্ডের কথা, কিন্তু আপনাকে 6 মাস 9 মাস অপেক্ষা করতে হয়েছে। সো আমি বলছি এখন থেকে শুরু করেন, আগামী 2 মাস পরে ওই বন্ধুরা আপনার কাছে আসবে। আমি বলছি বেস্ট ওয়ার্ল্ডের প্রথম থেকে, গতকাল রাত্রে, আজকের কথা না, গতকাল রাত্রে আমি এখান থেকে আপডেট যে নিউজটা, সেটা হলো আমাদের সেলস অফিসার কতজন, একটা করতালি দেওয়া উচিত না তাদের জন্য? তারা অনেকে এখানে নাই, বাট তারা হলো বেস্ট ওয়ার্ল্ড। আজকে 2 বছর যেখানে দাঁড়িয়ে আছে, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেই সবচেয়ে বড় ফিলার কারা? ওই সেলস অফিসাররা। আমি তাদেরকে স্যালুট করছি। তাদের জন্য যা যা করার দরকার আমরা করব, শুধু তারা কাজে থাকতে হবে। আর আপনারা যারা লিডার আছেন তাদেরকে একটু সজাগ রাখেন, তাদেরকে একটু কাজে রাখেন। অবশ্যই আমরা তাদেরকে স্বপ্নের দ্বার গুনতে নিয়ে যাব, তাদেরকে অবশ্যই সফলতার মঞ্চে নিয়ে যাব। আমাদের সিনিয়র সেলস অফিসার কতজন? আমাদের এমও কতজন? আমাদের এমই কতজন? এসএমই কতজন? এআরএম কতজন? এবং রিজনাল মার্কেটিং ম্যানেজার কতজন? সকলের জন্য জোরদার একটা করতালি হবে, কারণ গত 5 মাসে তারা কাজ বন্ধ রাখে নাই। বেস্ট ওয়ার্ল্ডের কোনো মাসে কাজ বন্ধ ছিল না। বেস্ট ওয়ার্ল্ডের একদিনের জন্য কমিশন বন্ধ ছিল না। বেস্ট ওয়ার্ল্ডের একদিনের জন্য 1 ঘন্টার জন্য কোনোদিন সফটওয়্যার বন্ধ ছিল না। একটা কোম্পানি বাংলাদেশে দেখাইতে পারবেন না যারা করোনাকালীন সময়ে একবারে পুরো প্রতি মাস প্রতিদিন বিল দিছে। একটা মাত্র কোম্পানি, সেটা বেস্ট ওয়ার্ল্ড। এমন একদিন নাই যার পেমেন্ট বন্ধ ছিল, যে কোনো দিনের জন্য সফটওয়্যার বন্ধ ছিল, প্রতিদিন বিল দিছে। সেটা নাম কি? বেস্ট ওয়ার্ল্ড। এবং কোনো লোক বলতে পারবে না ভাই আমি বিল উড্ডু দিছি আমি পাই নাই। কোনো লোক বলতে পারবে না যে আমি টাকা দিছি প্রোডাক্ট পাই নাই। কোনো একজন ডিলার বলতে পারবে না আমি টাকা দিছি আমার প্রোডাক্ট আমি পাই নাই। সো আমি আপনাকে বলছি বন্ধু, এই সমস্ত ব্যক্তিরা যারা বেস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পিলার, এই ব্যক্তিগুলো যদি করোনাকালীন সময়ে আজকে এখানে আসতে পারে, তাহলে আপনারা কেন এখনো দুশ্চিন্তা করছেন? আপনারা কেন জিমাইতেছেন? অমুকে করলে করুম, অমুকে বললে করুম না। আপনি এখন থেকেই শুরু করেন। আমরা আজকের এই সময় থেকে সবাই কি শুরু করতে রাজি আছি? সত্যি রাজি আছি? আসুন, যদি হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন, টোটাল আমাদের এখান থেকে 2 জন ব্যক্তিকে এই করোনাকালীন সময়ে আমরা যাদের জন্য একটা করতালি আশা করছি, সবচেয়ে জোরে একটা করতালি আশা করছি। দেখেন, এই মণিমোহন দাস, আশিস দা আর আজগর ভাই, এই করোনাকালীন সময়ে আমাদের এখন পর্যন্ত রিজনাল মার্কেটিং ম্যানেজার সবচেয়ে বড় পদ অ্যাচিভ করা। এটা এই সময়ের মধ্যে অনেক কোম্পানির জানে যে কত প্যাকেজ দিয়ে এখানে আসতে হয়। তারা জিজ্ঞাসা করে আসলে তারা কেমনে করলো, কিভাবে করলো। বিশ্বাস করবেন বন্ধু, এরা কিন্তু প্রথম দিন থেকে লাগা ছিল কাজের সাথে। প্রতিটা দিন যা মনে চাইছে, যা বলছে, কাজ কিন্তু ঠিকই করছে। কাজের মধ্যেই তারা সর্বক্ষণ ছিল, যার কারণে কিন্তু এখানে আসা। আপনারা যারা হাতে তালে দিছেন, আমার কাছে মনে হয় মন থেকে দেন না। আপনারা কি এই জায়গায় আসতে চান না? যদি এই জায়গায় আসতে চান তাহলে মন থেকে একটা করতালি আশা করছি, মন থেকে। থ্যাংক ইউ। যদি আমি ধন্যবাদ জানাচ্ছি এই 5 জন ব্যক্তিকে যারা মোটর সাইকেল রিসিভ করছে। বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এই 5 জন ব্যক্তিকে আমরা সবচেয়ে বড় একটা জায়গায় সেলিব্রেশন দিতে পারতাম, আমরা সেলিব্রেট করতে পারতাম, কিন্তু সরকারি অবস্থান সবসময় সাগর ভাই সব যোগাযোগ করছিল, কিন্তু কোনো হল কি করছে না, মানে আমাদেরকে বড় প্রোগ্রাম করার জন্য অনুমতি দিচ্ছে না। চিন্তা করলাম তাহলে চাইনিজ রেস্টুরেন্টে যাই, সমস্যা নাই। তাও আমাদেরকে জিজ্ঞাসা করে 20 জনের উপরে পারবেন না। তো আমরা বলছি 20 জন না হলে একটু বেশি হইব আর কি, যেমন হয়েছে আর কি। তো সো দেখেন, আমরা চাইলে এই সময়ের ভিতরে 5টা মোটরসাইকেল দিয়ে সারা কি করতে পারতাম, হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রাম করতে পারতাম না?
কিন্তু এই কজন ব্যক্তি দেখে গেলেন যে সত্যিকার অর্থে এই 5 জন ব্যক্তিকে আজকে দেখে যান, আমরা তাদেরকে সেলিব্রেট করব। এই 5 জন ব্যক্তি যদি পারে তাহলে আমরা এখানে যতগুলো ব্যক্তি আছি সবাই কি পারা উচিত কিনা? আগামী দিন আমাদের এখন চলছে, আগামী দিন আমাদের একটা অফার চলছে। সেই অফারটা কি জানি সবাই? আমরা এই সময় কক্সবাজার ওপেন, বাংলাদেশের কক্সবাজার বিমানে ওপেন আছে কি নাই? আমরা কক্সবাজার ভ্রমণ করব। শুধু ভ্রমণ করব না, গাড়ি দিয়েও যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা বিমান দিয়েও যাওয়ার সুযোগ রাখছি। যারা 50 প্যাকেজ সেল করবেন তাদেরকে আমরা কি দিয়ে নিব? বিমানে নিব কক্সবাজার। আমরা সেখানে অবশ্যই 4 রাত্র কয়দিন? 3 দিন থাকবো। আমরা সেখানে পার্টি করব, সেখানে মজা করব, আনন্দ করব, ফুর্তি করব। কারণ অনেক দিন আমরা কি করি না, হইচই করি না। এই হইচই করার জন্য আমাদের সকলের কোথায় যাওয়া উচিত? কক্সবাজার। চাইলে বিমানও যাইতে পারি, 25 প্যাকেজ দিয়ে ইচ্ছা করলে গাড়িতেও যাইতে পারি। তবে এখানে আজকে যারা আসছি এদের প্রত্যেকের তো পাবোই, প্রত্যেকের ডাউন থেকে অন্তত আরও 5 জন করে আমরা রেডি করব। আমরা কি রেডি আছি সবাই? সকলে রেডি আছি? মন থেকে যদি চান, ইয়েস, 2 ঠোঁটের ফাঁক দিয়ে একটা শব্দ বাইরেছে, নাম কি? কিন্তু ইয়েস শব্দটার অর্থ বোঝেন? একটু মন থেকে চান না ভাই, ইয়েস শব্দটা কি? একটু মন থেকে বলেন, ঘটনা ঘটে যাবে, ঘটাইতে চাই। আমরা কি সবাই কক্সবাজার থাকতে চাই? সত্যি চাই? আফলানের সাথে যোগাযোগ করেন, ঘটনা ঠিকই কিন্তু ঘটবে। আজকে যেমন মোটরসাইকেল দিতেছি ঠিকই কিন্তু বিমানে থাকবে। খালি তখন সেলফি দিয়ে ছবি পাঠাবে বন্ধু, আর আপনার পাশের থেকে খালি মতন বাম পাশে না চলে ডাইন পাশে চুলচুল করবে। ইস, অল্পতেছে না, বিশ্বাস না করে কি ভুল করছি, ইস আমি বিমানে যাইতে পারলাম, আমার জীবনে বিমানে উঠি নাই, একটা সুযোগ হাতছাড়া করলাম। এই ভাই, এটা কি এমন কঠিন কিছু নাকি যে আপনি হাতছাড়া করবেন? আজকে থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। যারা সফল তারা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। রাজি আছি? অনেকে আছে চ্যালেঞ্জ, ও বাবা চ্যালেঞ্জ জানি কি না। আপনি সফল ব্যক্তি হবেন না। আপনি সফল হবেন যদি আপনি চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারেন, আলিঙ্গন করতে পারেন, চ্যালেঞ্জ দেখলে কোলাকুলি করতে পারেন। কি রাজি আছে? আসুন সর্বশেষ আমরা এই 5 জন ব্যক্তির জন্য এজেন্ট প্রথম ছবি দেখেছিলাম কার? আশিস দাদা, যার আইডিতে নাম কি? মণিমোহন দাস। আমরা কি এই ব্যক্তিটাকে চিনি? তার জন্য করতালি হবে, জোরদার করতালি হবে। ইভেন তারপরে আমরা যাকে দেখছি কে, মিস্টার আব্দুর রহমান সুমন, তার জন্য জোরদার করতালি হবে। একটু না বললে না। সকাল 9টা থেকে রাত্র 7টা পর্যন্ত কিন্তু কন্টিনিউ চাকরি করে, যার বেতন প্রায় 65 থেকে 70 হাজার। তারপরও সে কন্টিনিউ বেস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একজন সিনিয়র লিডার এবং এসিবার। সো বুঝতে হবে যে চাকরি করলো কি করা যায়, কাজের কাজ করা যায়। সুতরাং তার জন্য একটা করতালি হবে, জোরদার একটা করতালি হবে। ইভেন আমাদের জয়সরের আরেকজন দীপু, আমরা এখানে অনেকেই চিনি, কি মৃত্যুঞ্জয় বিশ্বাস, রানা ভাই, রানা নামে সবাই চিনি। ওনার জন্য জোরদার করতালি হবে। যে মানুষ চাইলে কি না পারে, নেটওয়ার্ক জীবনে করছি বা না করছি, কিন্তু মন থেকে চাইলে, ওই যে বলছিলাম এই বিজনেস করতে হলে আপনাকে অনেক অনেক কাজ শিখতে হবে, অনেক বিজনেস শিখে আসতে হবে, এরকম না। আপনি শুধু নিয়ত করেন তাহলে ঘটনা ঘটে যাবে। সুতরাং দেখেন, উনি কিন্তু এর আগে জীবনে নেটওয়ার্কিং করছে কিনা আমার জানা নাই, আমি জানি যতটুকু যে না, বাট আসগর ভাইয়ের সাথে উনি বিশ্বাস করছে, ওনার বিশ্বাস করার কারণে বেস্ট ওয়ার্ল্ডের কাজ শুরু করছে। আজকে কিন্তু উনি অনেক বড় একটা পদও আমার মনে হয়, যেটা এসএমইও কমপ্লিট করা। ইভেন উনি কিন্তু এখান থেকে একটা মোটরসাইকেল রিসিভ করা। ওনার জন্য ডাবল করতালি হবে, জোরের দাঁড় করতালি হবে। সো এরপরে আরেকজনকে, তৈবুর রহমান, বিশ্বাস করেন এই ব্যক্তির জন্য আমার খুব ভালোবাসা। তৈব ভাই একটু দাঁড়াবেন, তৈব ভাই কোথায় আছেন? ওনার জন্য জোরদার করতালি হবে। কারণ হলো আমার ম্যানেজমেন্টে তৈব ভাই এখনো দেখে নাই, কিন্তু এমডি স্যারে দেখে নাই। হ্যাঁ, এই তৈবুর রহমান কেডা যে মোটরসাইকেল পাইলো? প্লিজ বসেন। বিশ্বাস করেন আমার ম্যানেজমেন্টও বলতেছে অনেক সময় যে তৈবুর রহমান কেডা, এটা তো জীবনে দেখি নাই। এই কে সে ব্যক্তি যে ব্যক্তি করোনার মধ্যে একটা মোটরসাইকেল রিসিভ করলো? আচ্ছা, যে লোকটা দেখছেন এটা কি অনেক অনেক মোটা, অনেক লম্বা, বাট চাওয়াটা চাওয়ার মতো চাইছে, ঘটনা ঘটে গেছে না? সুতরাং আমি শুধু একটাই, সেটা হলো চাওয়াটা থাকতে হবে। যদি চাওয়াটা থাকে তাহলে ঘটনা ঘটে যাবে। সর্বশেষ একজন ব্যক্তি, মুরব্বী, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, এবং তপন কুমার ঢালি, ওনার জন্য জোরদার একটা করতালি দিতে হবে। একটা কথা আমি বলবো, আমি এই তপন দাদাকে একটু দাঁড়ানোর জন্য বলবো, তপন দা আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে একটু দেখাইতে চাই সকলকে। ওনার বয়স সবচেয়ে কম না এখানে? হ্যালো, ওনাকে আমি বলছি একটু ভালো করে দেখুন। যদি ওনার মতো ব্যক্তি করোনাকালীন সময়ে যদি সেই ঘটনা ঘটাইতে পারে, তাহলে আপনি আমি কেন না, আপনি আমি কেন না? সুতরাং কাজ করলে বয়স লাগে না, কাজ করলে কিন্তু এক্সকিউজ দেওয়ার সুযোগ হয় না। ওনার মতো ব্যক্তি যদি কি করতে পারে, এই সময়ের ভিতরে, এই পরিস্থিতির ভিতরে যদি মোটরসাইকেল রিসিভ করতে পারে, হয় নট ইউ,
হোয়াই নট মি? তাহলে আগামী দিনগুলোতে বসুন প্লিজ, আমরা আগামী দিনগুলোতে যে সমস্ত অফারগুলো আছে আমরা প্রত্যেকেই কাজ করে সেটা অ্যাচিভ করব, কমিটমেন্ট করছি, সবাই করছি। আমি আর দীর্ঘায়িত করব না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং সর্বশেষ বলবো, আমাদের এই প্রোগ্রামটা একেবারে কি বলবো, যে আমরা একেবারেই শেষ প্রান্তে আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের অতিথিরা। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং শেষ ভালো যার সব ভালো যার। কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেকের কষ্ট পাইতে পারেন, পার্সোনালি কষ্ট দেওয়ার জন্য কাকে কথা বলি নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে অবশ্যই বেঁচে থাকা পর্যন্তই দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।